কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে তার নাম ছিল ফেরাউন। কি নাম? জোরে কম। ফেরাউন নামের কোনো মানুষ এখন কি পৃথিবীতে আছে? কথা কয় না। বাংলাদেশে আছে? নাই। গোটা পৃথিবীতে নেই। তবে গোটা পৃথিবীতে হয়তো ফেরাউন নামের মানুষ নাই, তবে ফেরাউনের কাম করার মতো মানুষের আবার অভাব নাই। নাম রাখে ভালো ভালো, মুসলমানি নাম রেখেছে, কিন্তু কাজে কর্মে মোটামুটি ফেরাউনকে ওভারটেক করে ফেলতে চায়। আছে না নাই? রব্বুল আলামিন বলছে, বান্দা শোনো, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। ও ভাই আমার, লক্ষ্য করেন, কোরআন কোনো ইতিহাসের কিতাব নয়। কোরআন আমাদেরকে ইতিহাস শোনাতে চায় না, বরং কোরআন উপদেশের কিতাব। তার মানে আপনি কোরআন থেকে যেটা শুনবেন এটা নিছক ঐতিহাসিক কোনো ঘটনা নয়। মূলত বুঝতে হবে আল্লাহ তাআলা ঐতিহাসিক সেই প্রেক্ষাপট তুলে ধরেছেন এই জন্য যেন দুনিয়াতে আমরাও শিক্ষা নিয়ে আমাদের পথ চলতে পারি। রব্বুল আলামিন বলেন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ। নিশ্চয় ফেরাউন জমিনের উপরে অহংকার করেছিল, স্বৈরাচার হয়ে গিয়েছিল, জুলুম করেছিল। ওয়াজাআলা আহলাহা শিয়া'আন ইস্তাদাইফু তাইফা। এবং ফেরাউন মিশর যখন শাসন করেছে, মিশরের মানুষদের মাঝে ফেরাউন ঝগড়া বিবাদ লাগিয়ে রাখত এবং মিশরবাসীদের মধ্যে ফেরাউন দল বিদলে ভাগ করে রাখত মানুষদেরকে। অর্থাৎ রাষ্ট্রের মানুষকে কখনো এক হতে দিত না, এক থাকতেও দিত না। মিশরে যদি মানুষ থাকে 10 লাখ 20 লাখ, ফেরাউন তাদেরকে 10টা 20টা দলে বিভক্ত করে ফেলত। তুমি এই দল, তুমি সেই দল, এবং এক দলের মানুষ আরেক দলকে দেখতে পারত না। তার কারণ ফেরাউন ভালো করেই জানে, পুরা দেশের মানুষ যদি কখনো ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় তাহলে ওই দেশের মানুষের উপরে আর কখনো জুলুম করে তার রাজত্ব ধরে রাখা যায় না। আমার ভাইরা ভালো করে বুঝেন কথাগুলো। এরপরে ফেরাউন কি করলো? ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। সে দেশের লক্ষ লক্ষ শিশুদেরকে হত্যা করলো, মেরে ফেললো, আর নারীদেরকে দাসী বান্দি বানায় ফেললো। তার মানে বর্তমানে ইসরায়েলি সন্ত্রাসী যারা ফিলিস্তিনের হাজার হাজার শিশুকে হত্যা করেছে, বোমা মেরে 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 ফেলছে, শিশু হত্যার কাজ, গণহত্যার কাজে যারা জড়িত হয়, বুঝতে হবে তারা ভালো মানুষ না, তাদের শরীরের মধ্যেও ফেরাউনের রক্ত চলাচল করছে। এরপরে আল্লাহ বললেন, ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। তারা ছিল সন্ত্রাসী। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদাইফু ফিল আরদ। আমি আল্লাহ তাআলা চাইলাম মিশরে যাদেরকে মারা হয়েছে, জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, যারা ঘরে থাকতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, দূর দূরান্তে পালিয়ে থাকা লেগেছে, মিথ্যা মামলার বোঝা নিয়ে পালায়া অন্যত্র চলে যেতে হয়েছে, আমি আল্লাহ চাইলাম ওই মানুষগুলোকে ওয়া নাজআলাহুম আইম্মাহ, ওই মানুষগুলোকে আমি আল্লাহ সম্মানিত করতে চাইলাম, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা নেতৃত্বের জায়গায় বসাতে চাইলাম। তার মানে আল্লাহ বুঝিয়ে দিলেন সব সময় মজলুমরা শুধু মার খেয়েই যাবে এমনটা নয়, বরং আজকে যারা মাজলুম হচ্ছে, যারা মার খাচ্ছে, কালকে আবার তারা ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে মার দিতেও পারে। কথা কয় না? কথা কি বুঝেন? আল্লাহর কথা কিন্তু। এরপরে আল্লাহ বললেন, ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরাউন ওয়া হামান ওয়া জুনুদাহুমা। আমি আল্লাহ তাআলা মিশরের দুর্বল মানুষ যাদেরকে মারা হয়েছে, আমি আল্লাহ চাইলাম ওই মানুষগুলোকে পরবর্তীতে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য, এবং ফেরাউনের মন্ত্রী হামান এবং ফেরাউনের 16 লক্ষ সেনাবাহিনীকে দেখিয়ে দেওয়ার জন্য
যে তোমরা যাদেরকে এক সময় মেরেছো, নির্যাতন করেছো, আজকে তারাই পৃথিবী শাসন করছে। আমার ভাইরা ভালো করে বোঝেন, এটা হচ্ছে আল্লাহর একটা নিজাম, আল্লাহর কাজের ধারা। আল্লাহর কাজের ধারা হচ্ছে বর্তমান পৃথিবীতে মুসলমানেরা যেভাবে মার খাচ্ছে একচেটিয়া, ফিলিস্তিনে মার খাচ্ছে, গাজায় মার খাচ্ছে, ইয়েমেনে মার খাচ্ছে। এমনকি আপনারা জানেন গতকাল পার্শ্ববর্তী দেশ ভারতে একটা নতুন বিধান পাশ করা হয়েছে যে ভারতে ওয়াকফকৃত সম্পত্তি সরকার গ্রহণ করে নেবে, অর্থাৎ মসজিদ মাদ্রাসা এগুলো মূলত ওয়াকফকৃত সম্পত্তি। ভারতের বিধানসভায় আইন পাশ করা হয়েছে মুসলমানদের মসজিদ মাদ্রাসা ধ্বংস করার জন্য, যে যত ওয়াকফকৃত সম্পত্তি আছে এখন সব সরকার মালিক হয়ে যাবে। তার মানে অটোমেটিক্যালি মসজিদ মাদ্রাসা ভাঙ্গা যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। আমার ভাইরা লক্ষ্য করেন, তাহলে দুনিয়ার নানান জায়গায় মুসলমানেরা বর্তমান মার খাচ্ছে। মুসলমানেরা বর্তমান যেভাবে গোটা দুনিয়াতে মার খাচ্ছে, নির্যাতিত হচ্ছে, তাতে আমাদের মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীর পৃথিবীতে মুসলমানদেরকে গোটা দুনিয়ার ক্ষমতার মসনদে আবার বসিয়ে দিতে পারেন। পারেন কিনা? পারেন। এই হচ্ছে উক্ত এই 3টি আয়াতে কারিমার শাব্দিক তর্জমা। আজ থেকে প্রায় ৩,৫০০ বছর আগের ইতিহাস আল্লাহ তাআলা শোনাচ্ছে। যে আয়াতে কারিমাগুলো আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের বাস্তব সত্যতা এই রমজানে আমি মিশর সফর করে দেখে আসলাম। সারা জীবন ফেরাউনের নাম শুনেছি, মূসা আলাইহিস সালামের নাম শুনেছি, অথচ সেই স্মৃতি বিজড়িত জায়গা মিশরে আমার যাওয়া হয় নাই। অনেক জায়গায় যাওয়া হলেও মিশরে আমার যাওয়া হয় নাই। এজন্য রমজানে মিশর সফর যখন করলাম, মিশর সফরের শুরুতেই এয়ারপোর্ট থেকে বের হয়ে আমি একজন মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম, আতারিফু ফেরাউন, ফেরাউনকে কি চেনো? আমি দেখতে চাইলাম, বুঝতে চাইলাম যে ফেরাউন সম্পর্কে তার বিশ্বাসটা কি বা সে কি বলে। সে যেহেতু জন্মগতভাবে মিশরী, আমি অবাক হয়ে দেখলাম যে সে ফেরাউনকে চেনে না। বলে মা হিয়া ফেরাউন, ফেরাউন আবার কি? তা আমি বললাম, কোরআনে আল্লাহ তাআলা যে ফেরাউনের কথা বলেছে, যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, বনি ইসরাইলদেরকে হত্যা করেছে, সেই ফেরাউনের কথা আমি জানতে চাচ্ছি। তো মিস্ত্রি লোকটা আমাকে জবাব দিল, আসলে তোমরা হয়তো তাকে ফেরাউন নামে চেনো, আমরা তাকে ফেরাউন নামে চিনি না, আমরা তাকে চিনি আর রামসেস আস-সানি, দ্বিতীয় রামসেস হিসাবে। পরবর্তীতে আমি ইতিহাস ঘাটলাম আবার নতুন করে। ইতিহাস ঘাটার পরে দেখলাম ফেরাউন মূলত নির্দিষ্টভাবে আলাদা কোনো ব্যক্তির নাম না, যে ওনার নামই মনে হয় ফেরাউন না। ফেরাউন এটা হচ্ছে মূলত প্রাচীন মিশরে রাজা বাদশাহ যারা হয় তাদের উপাধি ছিল ফেরাউন। আর এমন প্রাচীন মিশরে ফারাও ছিল কমপক্ষে 40 জন, সবাই ফেরাউন। যে যখন রাজা সে তখন ফেরাউন। আর কোরআনে আল্লাহ তাআলা যে ফেরাউনের কথা বারবার উল্লেখ করেছেন, মূসা আলাইহিস সালামের সময় যার অবস্থান ছিল, তাকে মূলত বলা হয় রামসেস আস-সানি, দ্বিতীয় রামসেস, সেকেন্ড রামসেস। সেকেন্ড রামসেস বললে সবাই বোঝে যেটা হচ্ছে কোরআনে বর্ণিত সেই ফেরাউন। এজন্য মিশরে গেলে আপনি যদি ফেরাউন বলেন না, সে চিনে রামসেস আস-সানি। আমার ভাইরা লক্ষ্য করেন, আজ থেকে ৩,৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের অবস্থা যখন এমন হয়ে গিয়েছিল, গোটা মিশরে বনে ইসরায়েলদের উপরে অত্যাচার এবং নির্যাতন বাড়তে বাড়তে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছিল, রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা চাইলাম দুর্বল মানুষগুলোকে আমি আল্লাহ শক্তিশালী করতে চাইলাম। অসহায় নির্যাতিত মানুষ যারা মিশরে ফেরাউনের হাতে মার খাচ্ছে, ওই মানুষগুলোকে আমি আল্লাহ তাআলা জুলুম থেকে বাঁচাবার জন্য একটা পথ বের করে দিতে চাইলাম।
দুনিয়ার মানুষ যখন জুলুমের মধ্যে পড়ে যায়, জুলুম থেকে যখন বাঁচতে পারে না, রব্বুল আলামিন তখন ওই মানবতার মুক্তির জন্য সেই মানুষদের মধ্য থেকে নতুন একজনকে এমনভাবে জাগিয়ে দেয়, যার কথায় বিশ্বাস রেখে মানুষ যখন কাজ করা শুরু করে তখন আস্তে আস্তে মুক্তি পেয়ে যায়। মানুষ নিজের মুক্তি, যখন মানুষ নির্যাতিত হয়, মার খেতে থাকে, তখন নিজের মুক্তির রাস্তা নিজে বের করতে পারে না। এই জন্য আমাদের দোয়া করা লাগবে, আল্লাহ দুনিয়ার মুসলমান এখন নির্যাতিত হচ্ছে, মার খাচ্ছে, আল্লাহ তাআলা মেহেরবানি করে মুসলমানদেরকে কাফেরদের নির্যাতনের হাত থেকে বাঁচাবার জন্য এই জামানায় তুমি আরেকজন ওমরের মতো শাসক আমাদেরকে দান করে দাও। আমিন কইবেন না? জোরে বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা চাইলাম মিশরে এমন একজনকে পাঠাতে যে গোটা মিশরের পরিস্থিতি পাল্টে দিবে, মাজলুমের পক্ষে যে বলিষ্ঠভাবে দাঁড়াতে পারবে এবং জালিমের বিরুদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব দিতে পারবে, এমন একজন সাহসী মানুষকে আমি আল্লাহ মিশরে পাঠাতে চাইলাম। হঠাৎ একদিন ফেরাউন ঘুমিয়ে আছে, রাত্রিবেলায় ফেরাউন ঘুমের মধ্যে স্বপ্ন দেখল, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস হতে একটা আগুনের গোলা এসে মিশরে ফেরাউনের যত বাড়ি ঘর ছিল সব জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে। কিন্তু ফেরাউনের ঘরের পাশে বনি ইসরায়েলদের ঘর, তাদের ঘরগুলো জ্বালাচ্ছে না। ফেরাউন অবাক হয়ে বলল, কি ব্যাপার, কি স্বপ্ন দেখলাম এটা আমি? ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন এসেছে, আমার রাজপ্রাসাদ সহকারে আমার বংশের সবার বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলের কোনো মানুষের ঘর বাড়ি জ্বালাচ্ছে না, তাদের ঘর বাড়িতে আগুন লাগছে না। সকালবেলায় ফেরাউন এই স্বপ্ন বর্ণনা করলেন তার রাজদরবারের কিছু জাদুকর এবং গণকদের কাছে। জ্যোতিষী যারা আছে, যারা ভাগ্য গণনা করে, হাতের রেখা দেখে, এই সমস্ত মানুষের কাছে ফেরাউন এই স্বপ্ন বর্ণনা করলেন। কি স্বপ্ন আমি দেখলাম, অর্থ জানতে চাই। আমরা যারা আছি ঘুমিয়ে যখন যাই, ঘুমের মধ্যে আমরাও মাঝে মাঝে কিছু স্বপ্ন দেখি। আমাদের অনেক স্বপ্ন খামাখা, আর অনেক স্বপ্ন আছে তার নির্দিষ্ট একটা অর্থ আছে, ব্যাখ্যা আছে। তবে সকল স্বপ্নের অর্থ এবং ব্যাখ্যা আমাদের জানা, কথা কয় না, জানা আছে নাই। মুহাক্কিক বড় বড় আলেম যারা, তারা অনেক সময় স্বপ্নের কিছু ব্যাখ্যা জানেন। তবে ভাইরা আমার, আপনাদেরকে বলে দিয়ে যাই, স্বপ্ন ভালো হোক, ভালো করে মনে রাখবেন, স্বপ্ন ভালো হোক অথবা খারাপ হোক, খুব কাছের বিশ্বস্ত আপন কোনো মানুষ ছাড়া স্বাভাবিকত স্বপ্ন কখনো কাউকে বলবেন না। এটা ঠিক না, হাদিসে নিষেধ আছে। আপনি একটা স্বপ্ন দেখছেন রাত্রিবেলায়, স্বপ্ন দেখে সকালবেলায় চায়ের দোকানে চা খেতে খেতে আরেকজনকে বলে দিয়েছেন, যারে বলছেন ওই লোকটা আপনার এই স্বপ্ন নিয়ে একটা কটু মন্তব্য করলো যে দোস্ত তোর মনে হয় এটা হয়ে যাবে রে। আপনি বললেন আমি তো দেখলাম স্বপ্নে আমার গরুটা মারা গেছে। আপনার যার কাছে স্বপ্ন বলছেন সে আবার আপনারে বললো গরু, তাহলে দেখবি কয়েকদিনের মধ্যেই মারা যাবে। সে যদি এমন কোনো কথা বলে, রাসূল বলেছেন ওই কথাটা আযাব হয়ে এসে তোমার উপরে পতিত হবে। কারণ জানে তারে তুমি স্বপ্ন বলতে গেছো কেন। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যাকে তাকে কখনো স্বপ্নের কথা বলবেন না। যদি স্বপ্নে ভালো কিছু দেখেন, ঘুম থেকে উঠে আল্লাহরে বলবেন, আল্লাহ যা দেখলাম তাতে যদি আমার জন্য কিছু কল্যাণ হয়, কল্যাণটা তুমি আমারে দান করে দিবা। আর যা দেখলাম তাতে যদি আমার জন্য কিছু অকল্যাণ থাকে, তুমি অকল্যাণ থেকে আমারে বাঁচিয়ে দাও। ব্যাস, কাজ শেষ। এখন কি দেখছি না দেখছি মুহাক্কিক আলেম ছাড়া অন্য কাউকে বলা যাবে? কথা কন না কেন, যাবে না। ফেরাউন যখন স্বপ্নটা রাজদরবারের জ্যোতিষীদের কাছে বলল, রাজদরবারের জ্যোতিষীরা এবার ফেরাউনকে স্বপ্নের ব্যাখ্যা করে জানিয়ে দিল, ফেরাউন তোমার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে অচিরেই এই নির্যাতিত মানবতার মাঝে
এই নির্যাতিত মাজলুম জনগোষ্ঠী বনি ইসরাইলদের মাঝে এমন একজন ব্যক্তির আবির্ভাব হবে, এমন একজন ব্যক্তির জন্ম হবে যে ব্যক্তির হাতে তুমি ফেরাউন তোমার রাজ সিংহাসনটা হারাবা, গোটা মিশরকে ওলট পালট করে দিবে এমন একজন, তোমার ক্ষমতার সিংহাসন তছনছ করে দিবে এমন একজন অচিরেই তার জন্ম হবে। এই স্বপ্ন শোনার পরে ফেরাউনের আর মাথা ঠিক নাই। সাথে সাথে ফেরাউন রাজ দরবারে ফরমান জারি করে দিল, আজ থেকে নিয়ে পরবর্তী আদেশ আসার আগ পর্যন্ত আমার রাজ দরবারে যত শিশু জন্ম হবে, যত পুত্র সন্তান জন্ম হবে, সকল পুত্র সন্তানদেরকে জন্ম হওয়ার সাথে সাথে মায়ের সামনে জবাই করে দিবা। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন। কাজটা কি ভালো না খারাপ? ভালো না খারাপ? আচ্ছা, পুত্রদেরকে তো জবাই করবা। ইউযাব্বিহু আবনাহুম, কোরআন বলছে, ফেরাউন বলে ইউযাব্বিহু আবনাহুম, পুরুষ সন্তান যারা এদেরকে জবাই করবা, আর কন্যা সন্তান যারা তাদেরকে জীবিত রাখবা। কারণ কোনো মেয়ে তো আর আমার সিংহাসন ধ্বংস করবে না, তাদের থেকে আমার কোনো রিস্ক নাই, এজন্য তাদের মেরেও লাভ নাই। মেয়ে যদি হয় তাহলে বাঁচায় রাখবা, এদেরকে দাসী বান্দি বানাবা, চাকর বাকর চাকরানি বানাবা। আর ছেলে সন্তান যদি হয় সাথে সাথে মেরে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা বোঝা বড় কঠিন, কারণ আল্লাহ যারে পাঠাতে চায় দুনিয়ার কেউ তাকে আটকাতে পারে নাকি? আমার ভাইরা লক্ষ্য করেন, এই দৃশ্য কিছুদিন চলতে লাগলো। ফেরাউন কিছু মহিলা নিযুক্ত করলো যারা ধাত্রী মহিলা, সন্তান ডেলিভারির সময় যেই মহিলারা সাহায্য করে, রাষ্ট্রীয়ভাবে তাদেরকে নিযুক্ত করা হলো এবং প্রত্যেকটা ধাত্রী মহিলার সাথে একজন করে জল্লাদ দিয়ে দেয়া হলো। ধাত্রী মহিলাগুলো ঘুরে ঘুরে খবর নেয় কার কবে ডেলিভারি হবে, বাচ্চা হবে। যার যেদিন ডেলিভারি হবে, বাচ্চা হবে, ওই ধাত্রী মহিলা সেদিন তার কাছে সেই জল্লাদকে নিয়ে যায়। বাচ্চা হওয়ার পরে আপন মায়ের সামনে বাচ্চাটাকে জবাই করে দেয়। এভাবে চলতে লাগলো, হাজার হাজার শিশু জবাই হয়ে যাচ্ছে প্রতি বছর। ফেরাউনের মন্ত্রী হামান এসে বলল, কি এমন কাজ আমরা শুরু করলাম? এভাবে যদি আমরা সব পুরুষ সন্তানদেরকে মেরে ফেলতে থাকি, আগামী 10 বছর পরে তো আমাদের ঘরে কাজ করার জন্য কোনো পুরুষ চাকর বা করো আর পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে মাঠে হাল চাষ করা, ভারী কাজ করা, এত বড় বড় মিশরের পিরামিড বানানো এত কষ্টকর কাজ। মিশরে কেউ গেলে দেখবেন এক একটা পিরামিড উচ্চতা 100 তলা বিল্ডিং এর চাইতে বেশি। পিরামিডগুলো পাথর দিয়ে নির্মিত, এক একটা পাহাড়ের পাথরের ওজন, এক এক পিস পাথরের ওজন হচ্ছে 60 থেকে 70 টন। 70 টন এক একটা পাথর। এমন 40-50 হাজার পাথর একটার উপর একটা রেখে 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 পিরামিড বানানো হয়েছে। আজ থেকে 3500-4000 বছর আগে এত ভয়াবহ বিরাট পিরামিড কিভাবে মানুষ বানালো, ওটা পৃথিবীবাসী এখনো সেই হিসাব মেলাতে পারে না। এই যে পিরামিড বানানো, মাঠে হাল চাষ করা, কাজ করা, যুদ্ধ করা, স্বাভাবিকত জবাব দেন, এই কাজগুলো কি পুরুষের না মহিলাদের? কথা কয় না, পুরুষের না মহিলাদের? মহিলা কখনো এত ভারী কাজ করতে পারবে না। ফেরাউনের মন্ত্রী এসে বলল, যেই কাজ আমরা শুরু করছি, কয়দিন পরে পিরামিড বানানোর জন্য লোক পাবেন না, মাঠে হাল চাষ করার জন্য আর পুরুষ পাবেন না, সব তো মেনে ফেলতেছি, কি করা? ফেরাউন বলল, ঠিক আছে, এক কাজ করো, 1 বছর মারা বন্ধ রাখো, আবার পরবর্তী বছর মারো, এরপরের বছর আবার বন্ধ রাখো, পরের বছর আবার মারো। তার মানে শয়তানি পুরাটা ভালো হয় নাই, 1 বছর গ্যাপ দিয়ে করতে চাচ্ছে। হামান বলল, ঠিক আছে, তাহলে তাই করি, অন্তত কিছু বেঁচে থাকুক। ফেরাউন বলল, ঠিক আছে, তাহলে এই বছরই মারা বন্ধ করো, এই বছর যত পুত্র সন্তান জন্ম হবে তাদেরকে আর হত্যা করা হবে না। যেই বছর মিশরের পুত্র সন্তান হত্যা করা বন্ধ হলো,
আল্লাহ তাআলা ওই বছরই দুনিয়াতে পাঠালেন মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ বাসাতে বলবেন, আর একটু জোরে কোন। কাকে পাঠালেন? মূসা আলাইহিস সালামের বড় ভাই। মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালামের জন্ম হলো একটা সেফ জোনে, যে এই বছর আর কোনো মারামারি নাই। পরবর্তী বছর ফেরাউন বলল, এই বছর আবার মারো, মারা শুরু করো, হত্যা করা শুরু করো। ওই বছর হাজার হাজার শিশুকে হত্যা করা হচ্ছে। যেখানেই কোনো শিশু জন্মায় সেখানেই ফেরাউনের লোক চলে যায়। জন্ম হওয়ার সাথে সাথে মায়ের সামনে বাচ্চাটাকে হত্যা করা হয়, জবাই করা হয়। একজন মা, এই দৃশ্য কতটা কষ্টকর একজন মা ছাড়া কেউ জানে না। আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন মূসা আলাইহিস সালামকে তিনি এখন দুনিয়াতে পাঠাবেন। অথচ আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আল্লাহ যদি চাইতেন মূসা আলাইহিস সালামকে কিন্তু 1 বছর আগে অথবা 1 বছর পরেও পাঠাইতে, কথা কয় না, পারতেন না? যদি 1 বছর আগে অথবা 1 বছর পরে পাঠাতেন তাইলে কি আর কোনো বিপদ থাকতো? কিসের বিপদ? 1 বছর আগেও বিপদ নাই, 1 বছর পরেও বিপদ নাই। কিন্তু এমন সময় আল্লাহ পাঠাতে চাইলেন যখন বিপদ মুসিবত আরো বেশি। এই বছর জন্ম হইলেই তারে মেরে ফেলা হবে। তার মানে অতি দুঃখ এবং কষ্টের মধ্য দিয়ে পৃথিবীতে যার আগমন হয় তার দ্বারা বড় বড় কিছু কাজ আল্লাহ নেয়। রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন, এটা আল্লাহর সিদ্ধান্ত। ফেরাউন বলল আসতে পারবে না, আল্লাহ বলে আমি পাঠাবো। আপনারা জবাব দিবেন, দুনিয়াতে কার ইচ্ছা পূরণ হয়, ফেরাউনের না আল্লাহর? আরো জোরে। দুনিয়াতে কার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়, মানুষের নাকি আল্লাহর? দুনিয়ার মানুষ হাজারো সিদ্ধান্ত নিতে পারবে, কিন্তু আসল সিদ্ধান্ত একমাত্র বাস্তবায়ন হবে কার? মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী হয়ে গেলেন, পেটে সন্তান এসেছে, মূসা আলাইহিস সালাম পেটে এসেছে। স্বাভাবিকত নবীদের শরীরের সাইজ অন্যান্য বাচ্চাদের চাইতে আর একটু বড় হয়, বেশি হয়। নবীরা ছোট থেকে একটু সুন্দর হয়। অন্যান্য বাচ্চারা 1 মাসে যা বড় হয়, একজন আল্লাহর পয়গম্বর একদিনে তার চাইতে বেশি বড় হয়। আরো জোরে কম। এখন বাচ্চা যখন পেটের মধ্যে এসেছে, স্বাভাবিকতই পেটের সাইজ বড় হয়ে যায়। কিন্তু মূসা আলাইহিস সালাম তিনি তার মায়ের গর্ভে এসেছেন, মায়ের পেটের সাইজ কোনো বড় হয় নাই। 1 মাস 2 মাস করে করে 9 মাস 10 মাস চলে গিয়েছে। অবাক করা বিষয়, মূসা আলাইহিস সালামের মা লক্ষ্য করলেন স্বাভাবিক মহিলাদের মতোই আমার পেট এখন আর বড় হয় নাই। মূসা আলাইহিস সালামের মায়ের ঘরে ফেরাউনের ধাত্রী মহিলা মাঝে মাঝে যাওয়া আসা করে, গল্প সল্প করে। কিন্তু অবাক করা বিষয়, ওই ধাত্রী মহিলাও বুঝতে পারে নাই যে মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী নারী। আল্লাহ বুঝতে দেয় নাই। অবশেষে মূসা আলাইহিস সালামের মা যেদিন সন্তান প্রসব করলো, সন্তান প্রসবের পরে যখন মূসা নবীর মা দেখলো ফুটফুটে একজন সন্তান ছেলে হয়েছে, ছেলে হওয়ার আনন্দে তিনি খুশি হয়ে গেলেন। অন্যদিকে আবার এই ছেলেকে বাঁচাতে পারবো না, একটু পরেই খোঁজ পেয়ে আরেকজন এসে মেরে ফেলবে, এজন্য তিনি আবার কান্না শুরু করলেন। কারণ সন্তানের জন্য মায়ের মনের মধ্যে ভালোবাসা আছে না নাই? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ। মূসা আলাইহিস সালামের মা যখন বড় চিন্তিত হয়ে গেলেন, কিভাবে বাচ্চাটাকে বাঁচাবো বুঝতে পারছে না। রব্বুল আলামিন ওই সময় মূসার মায়ের মনের মধ্যে ইলহাম করে দিলেন, একটা কথার জাগরণ তুলে দিলেন। সরাসরি জিব্রাইল পাঠান নাই, তবে আল্লাহ তাআলা ইলকা করেছেন, ইলহাম করেছেন। রব্বুল আলামিন বলে, আমি মূসার মায়ের মনের মধ্যে বলে দিলাম,
ও মূসার মা, চিন্তার কোনো কারণ নাই, এই শিশুটাকে তুমি একটা বাক্সের মধ্যে ভরে নীল নদের মধ্যে ভাসায় দাও। তবে ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় পেও না, চিন্তাও করো না। তার কারণ হচ্ছে আমি আল্লাহর কথা মতো যদি চলো, ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, তুমি যেইভাবে এই শিশুটাকে আমার কথা মতো নীল নদের মধ্যে ভাসিয়ে দিবা, আমি আল্লাহ তোমার ওয়াদা করেছি এই শিশুকে আবার আমি আল্লাহ তোমার কোলের মধ্যে ফিরিয়ে দেব। আরো জোরে কম। পরিস্থিতি ভয়াবহ, চতুর্দিকে মারামারি হচ্ছে, বাচ্চা শিশু জন্মানোর সাথে সাথেই তাকে হত্যা করা হচ্ছে, কেউ বাঁচতে পারছে না কোনোভাবেই না। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর এই আয়াত শুনে, এই কথা শুনে একটা বাক্সের মধ্যে মুসা আলাইহিস সালামকে ভরে নীল নদের মধ্যে ছেড়ে দিলেন। নীল নদ নামটা শুনছেন না? কথা কন, নাম তো শুনেছেন। পানিটা কেমন? নীল নদের পানি কিন্তু নীল নয়। আমরা মনে করি যে আসলে নীল নদ যেহেতু পানি, মনে হয় দুনিয়ার নীল। না, নীল নদের পানি নীল নয়। নীল নদে আমরা জামে আল আজহারের ছাত্র ভাইরা আমাকে নিয়ে গেল নীল নদ ভ্রমণ করানো। রমাজানের তারাবির পরে আমরা নৌকা একটা ভাড়া করে নীল নদটা ঘুরলাম। যেই নীল নদে মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিয়েছে, ওই নীল নদ আমরা নৌকা দিয়ে 1 ঘন্টা ঘুরলাম, দেখলাম। দেখে চিন্তা করলাম, আল্লাহ, এই নীল নদেই মুসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? একজন মা তার কলিজার টুকরো শিশু বাচ্চা আজকে জন্ম হয়েছে, এখনই তার নীল নদে ভাসায় দিচ্ছে। এতে একজন মায়ের মনের মধ্যে চিন্তা পেরেশানি আছে না নাই? ভয় আছে না নাই? যদিও আল্লাহ বলছে ভাসায় দাও, আমি দেখে রাখবো, কিন্তু তবু তো মা তো ভাসায় যাওয়ার পরেও মন তো মানে না। মুসা আলাইহিস সালামের মা এবার, মুসা আলাইহিস সালামের আরেকজন বড় বোন ছিল, ওই বোনের নাম তাফসীরের মধ্যে এসেছে মারয়াম। মুসা নবীর বোনের নাম কি? মারয়াম। তবে এই মারয়াম আবার ঈসা আলাইহিস সালামের মা মারয়াম নয়, এটা আরেক মারয়াম, মুসা নবীর বড় বোন। মুসা আলাইহিস সালামের মা তার বড় বোনকে বললেন, ও মেয়ে শোনো, এই যে আমি তাকে ভাসায় দিলাম, তুমি এখন এই বাক্সটার পেছনে পেছনে যাবা, নদীর পার দিয়ে তুমি হেঁটে যাবা। এই বাক্সটাকে যে তুমি ফলো করেছো এটা যেন কেউ বুঝতে না পারে। ফাবাসসারাত বিহি আন জুনুবি ওয়া হুম লা ইয়াশউরুন। তুমি তার পাশ দিয়ে যাবা, ডাইরেক্ট বাক্সের দিকে তাকাবা না, আর চোখে দেখে দেখে হাঁটবা, আর দেখবা আমার আল্লাহ যে বাক্সটাকে নদীতে ফেলতে বলছে, আমার আল্লাহ বাক্সটারে কই নিয়ে যায় তুমি দেখবা। সুবহানাল্লাহ। তবে সরাসরি তাকাবা না, বুঝতে দিও না কিন্তু, কারণ ফেরাউনের রাজ দরবারের লোকজন যদি একবার বুঝে যায় যে এই বাচ্চা তোমার ভাই আর আমাদের সন্তান, বনি ইসরাইলের সন্তান, তাইলে কিন্তু মেরে ফেলবে, আর বাঁচার উপায় নাই, রক্ষা নাই। তুমি একটু পেছনে পেছনে যাও, দেখো আল্লাহ এটারে কই নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্সটাকে নীল নদের জলে ভাসাতে ভাসাতে একেবারে ফেরাউনের স্ত্রী আসিয়া নদীর যেই ঘাটে গোসল করতে নেমেছিল, রব্বুল আলামিন এই বাক্সটারে ভাসাতে ভাসাতে একেবারে সেখানে নিয়ে গেলে। দেখেন কই নিস। আমাদের বাংলাদেশে একটা কথা আছে, আমরা বলি, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। আমি যে বিষয়টাই ভয় পাচ্ছিলাম ওটাই হচ্ছে। মোসার বোন পাশ দিয়ে তাকায় আর বলে, আল্লাহ সর্বনাশ, আর বোধহয় এই ভাইটারে বাঁচাইতে পারলাম না। কারণ যেই পরিবারের মারতে নামছে এ দেখি সেখানে চলে গেছে। আসলে এই যে বাক্সটা ভাসতে ভাসতে যে যাচ্ছে, এটা দুনিয়ার কারো কোনো হাত আছে? কার ইশারায় ভাসছে? কার ইশারায়? আল্লাহর ইশারায়। এবার আসিয়া বাক্সটাকে দেখে
তার দাসী বান্দিদেরকে বলল, বাক্সটা তুলে নিয়ে আসো দেখি। কারণ বাক্স তো স্বাভাবিকত নদীতে ভাসে না, বাক্স তো নদীতে পড়লে ডুবে যায়, এটা ভাসে কেন? তুলে নিয়ে আসো, এটা দেখি ভেতরে কি আছে। তুলে আনা হলো বাক্সটা। এবার বাক্সটা যখন তুলে আনলো, আমার আল্লাহ বলেন, ফালতাকাতাহু আলু ফিরআউনা লিয়াকুনা লাহুম আদুওয়ান ওয়া হাজানা। ফেরাউনের বংশধরেরা, ফেরাউনের দরবারের লোকেরা এই বাক্সটাকে তুলে আনলো। আনার পরে দেখা গেল বাক্সের মধ্যে চমৎকার সুন্দর ফুটফুটে একজন শিশু। দুনিয়ার কোন নবী দেখতে খারাপ ছিলেন না, দেখতে কুৎসিত ছিলেন না। সকল নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম বাচ্চা মানুষ, নবী যেহেতু হবেন দেখতে সুন্দর। আসিয়া যখন এই বাচ্চাকে দেখলো, মায়া বাচ্চাটির মায়ায় পড়ে গেল। আসিয়া বলল, তাড়াতাড়ি বাচ্চাটারে আমার ঘরে নিয়ে চলো, এই বাচ্চাটারে আমি পালবো। আসিয়া বাচ্চাটাকে কোলে তুলে ফেরাউনের রাজ দরবারে প্রবেশ করছে গোসল করে। ফেরাউন যখন দেখলো সর্বনাশ, আসিয়ার কোলে বাচ্চা, ফেরাউন বলল, কার বাচ্চা? তাড়াতাড়ি মারো, তাড়াতাড়ি হত্যা করে ফেলো। বাচ্চাকে দেখে মনে হচ্ছে বাচ্চার বয়স আজ বাচ্চাটি জন্ম হয়েছে, তাড়াতাড়ি বাচ্চাটারে মেরে কবর দিয়ে দাও। আমার রাজ্যে এই বছর কোনো বাচ্চা যেন না বাঁচে। অথচ আমার ভাইরা, আমরা ভালো করেই জানি, আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায় তাকে মারার কেউ নাই, আবার আল্লাহ যদি কাউকে মারতে চায় তাকে বাঁচাবার কেউ আছে কি? আমার ভাইরা লোকরা দেখেন, ফেরাউন এবার আসিয়াকে বলল, তাড়াতাড়ি বাচ্চাটারে মেরে ফেলো। আসিয়া এবার ফেরাউনকে বলে, ফেরাউন, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই। ভালো করে বুঝেন, ফেরাউনের নিজের কোনো সন্তানাদি তখনও হয় নাই। আসিয়া বলে, ও ফেরাউন, আমাদের তো কোনো বাচ্চা কাচ্চা নাই, আমরা এই বাচ্চাটাকে রাখি কুররাতু আইনিল লি ওয়ালাক। এই বাচ্চাটা চেহারাটা দেখো কত সুন্দর, তোমার জন্য ভালো হবে, আমার জন্য ভালো হবে, আমরা রাখি সুন্দর একটা বাচ্চা। লা তাকতুলু, তাকে হত্যা করো না। আসা আইয়ানফানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, আমরা আশা করছি এই বাচ্চাটাকে আমরা আমাদের পালক পুত্র হিসাবে মানুষ করব। আমাদের যেহেতু কোনো পুত্র সন্তান নাই, এই বাচ্চাটা হতে পারে আমাদের পালক পুত্র। যেহেতু এই বাচ্চার কোনো মা বাবা নাই, কিন্তু মা বাবা আড়ালে আছে না নাই? আছে কি না? আচ্ছা। আসিয়া বলল, যেহেতু মা বাবা নাই, আমরা তাকে মানুষ করব। ওয়াহুম লা ইয়াশুরুন, আমার আল্লাহ বলে, আহারে ফেরাউন সারা জীবন যারে ভয় করছে, আমি আল্লাহ তার ঘরে, ওর ঘরে তাকে পাঠিয়ে দিলাম, অথচ তারা টেরও পায় নাই। টের পেয়েছে? টের পেয়েছে না। আমার ভাইরা দেখেন, এদিক দিয়ে মূসার মায়ের মনের মধ্যে টেনশন, ভয়। যখন শুনছে ফেরাউনের ঘরে গেছে, তখন ভয় আরো কমছে না বাড়ছে? তার মানে বাঁচার এখন আর কোনো সম্ভাবনা নাই। কিন্তু এদিক দিয়ে আসিয়া, ফেরাউন সিদ্ধান্ত নিল বাচ্চাটাকে মারবে না, বাচ্চাটাকে হত্যা করবে না, বরং এই বাচ্চাটাকে নিজেদের পুত্র হিসাবে লালিত পালিত করবে। এবার ছোট্ট বাচ্চা মানুষকে যদি পালতে হয়, তাহলে মায়ের বুকের দুধের দরকার আছে না নাই? মায়ের বুকের দুধ খাওয়া লাগবে না? লাগবে। আসিয়া নিজের বুকের দুধের সাথে মিলায় দেখে, খায় না। রাশিবান্দি যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বলে, তোমরা দুধ খাও বাচ্চাটাকে। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, হারামনা আলাইহিল মারাযিয়া মিন ক্বাবল। মূসা আলাইহিস সালাম পেটে প্রচন্ড ক্ষুধা, কিন্তু আমি আল্লাহ তাআলা ওই বাচ্চা মূসাকে ভেতর থেকে টান দিয়েছিলাম, এবং দুনিয়ার সব নারীদের দুধ খাওয়া আমি তার জন্য হারাম করে দিয়েছিলাম। কারো দুধ খাবি না। যেখানে মুখ দেওয়ায় মূসা আলাইহিস সালাম কোন জায়গার দুধ পান করছে না। আসিয়া তাড়াতাড়ি বলল, যাও মিশরের বাজারে যাও। মিশরের বাজারে তৎকালীন নারীরা দুধ পান করাতো। যেই নারীরা গর্ভবতী, বাচ্চা হয়েছে, গরিব মানুষ, পয়সা পাতি নাই,
পেশা হিসাবে তারা ধনীদের বাচ্চাদেরকে দুধ খাওয়াতো। আসিয়া বলল, তাড়াতাড়ি মিশরের বাজারে যাও, দেখো এই বাচ্চাকে নিয়ে যাও, দেখো কার দুধ খায়, যার দুধ খায় তোমরা তার দুধই তাকে খাওয়াও। বাজারে নিয়ে হাজারো নারীর কাছে নিয়ে যাওয়া হলো। একজন নারীর দুধের স্তনেও মূসা আলাইহিস সালাম মুখ লাগায় না। সময় যতবারে মূসা তো খায় না, এদিক দিয়ে মূসা যে দুধ খাচ্ছে না, এই টেনশন আসিয়ার মনের মধ্যে আছে না নাই? এবং টেনশনটা ফেরাউনের মধ্যেও তো আছে। তার কারণ দুইজন চিন্তা করেছে বাচ্চাটাকে পালবে, কিন্তু পালার সিদ্ধান্ত নেওয়ার পরে বাচ্চা যদি এখন না খায় তাহলে টেনশন আছে না নাই? এ তো মরে যাবে, পালবো কিভাবে, তো খাচ্ছে না কিছু। আমার ভাড়া লক্ষ্য করেন, এদিক দিয়ে মূসার যেই বোন, মূসার মা যাকে লক্ষ্য করতে বলেছিলেন, তুমি তাড়াতাড়ি যাও, গিয়া দেখো কোথায় যায় বাক্সটা। বোনের নাম জানো কি? কথা কন। মারিয়াম। ওই বোন অবশেষে আসিয়ার কাছে এসে বলল, আসিয়াকে কানে কানে বলল, আমি এমন একজন মহিলার সন্ধান পেয়েছি, ওই মহিলার দুধ সব বাচ্চারা পছন্দ করে। আমার বিশ্বাস ওই মহিলার কাছে যদি এই বাচ্চাকে নিয়ে যাই, ওই মহিলার দুধ এই বাচ্চাও পান করতে পারে। আসিয়া বলে, কোন মহিলা? হাজার হাজার মহিলার স্তনে নিয়ে গেলাম তাকে, এই বাচ্চা তো কারো দুধই খায় না। এখন তোমার কথা যদি সত্য হয়, এই বাচ্চা শিশুকে তুমি যদি কারো দুধ পান করাতে পারো, এই বাচ্চা শিশু যদি কোনো নারীর দুধ পান করে, তাহলে ওই নারীকে আমরা রাষ্ট্রীয় সম্মান দিয়ে পালব। সুবহানাল্লাহ কইলেন না? মূসা আলাইহিস সালামের মায়ের কাছে নিয়ে গেল। দেখেন, মধ্যস্থতা করতেছে বোন, মূসার বোন মধ্যস্থতা করতেছে দুই পক্ষের সাথে। মূসা আলাইহিস সালামের বোন তাড়াতাড়ি মাকে গিয়ে বললেন, মা কাজকর্ম বাদ দিয়া তাড়াতাড়ি রাজপ্রাসাদে যাও। মা বলে, কেন রে, মাইরা ফেলছে নাকি? আরে না, মারে নাই, খেলা তো ঘুরে গেছে। কি হয়েছে? আরে ফেরাউন, যে ফেরাউন এত লক্ষ লক্ষ শিশুকে মারতেছে, ওই ফেরাউন হঠাৎ করে সিদ্ধান্ত নিয়ে ফেলছে এই বাচ্চাটাকে সে মারবে না, বরং এই বাচ্চাটাকে সে নিজের সন্তান হিসাবে পালবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা অবাক করা সিদ্ধান্ত। মা তাড়াতাড়ি গেছে। যাওয়ার পরে আসিয়া তাকে বলল, আমি শুনলাম তোমার দুধ নাকি অনেক বাচ্চারা খেয়েছে, তুমি এই বাচ্চাটাকে একটু দুধ পান করাও। আসিয়া তাড়াতাড়ি বাচ্চাটাকে মূসা আলাইহিস সালামের মায়ের কাছে দিলেন। মূসা আলাইহিস সালাম তার নিজের সন্তানকে যখন কোলে তুলে নিলেন, বুকের সাথে লাগালেন, শিশু মূসা সাথে সাথে দুধ পান করা শুরু করলেন। আমার ভাইরা দেখেন, কোরআন আমাদেরকে কি বলছে? রব্বুল আলামিন বলেন, এই শিশুকে আমি যখন মূসা আলাইহিস সালামকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাকররা আইনুহা ওয়া লা তাহজানা ওয়া লিতালাম আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আমি আল্লাহ মূসাকে আবার তার মায়ের কাছে ফিরিয়ে দিলাম, তার মায়ের চিন্তা দূর করলাম, দুঃখ কষ্ট দূর করলাম। ওয়াদাল্লাহি হাক্ক, আমি আল্লাহ তার মায়ের সাথে যে ওয়াদা করেছিলাম, এই ওয়াদা আমি আল্লাহ তাআলা পূরণ করলাম। আল্লাহ কিন্তু মূসার মাকে ওয়াদা করেছিলেন, ও মূসার মা, বাচ্চাটাকে ভাসায় দাও, নীল নদে ছেড়ে দাও, চিন্তা করো না, যেই আল্লাহ তোমার বাচ্চাকে নদীতে ভাসায় দিচ্ছে, ওই আল্লাহ আবার ওয়াদা অনুযায়ী তোমার বাচ্চা তোমার কোলে ফেরত দেবে। আল্লাহ কি তার ওয়াদা রাখছে না রাখে নাই? তার মানে আমার আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হতে পারে? আমার আল্লাহ ওয়াদা দিয়েছে, দুনিয়াতে যারা ঈমান আনবে, আমলে সালেহ করবে, নেক আমল করবে, তাদেরকে আমি আমার জান্নাতুল ফেরদাউস দান করব। তার মানে আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না। আমরা যদি দুনিয়াতে ঈমান আনি এবং নেক আমল করি, আমাদেরকে যিনি ওয়াদা অনুযায়ী জান্নাত দিবেন তিনি কে? মূসা আলাইহিস সালাম এবার তার মায়ের স্তনের দুধ পান করলেন। এবার আসিয়া তো খুশি হয়ে গেছে, ফেরাউনের কাছে খবর গেছে, ফেরাউনও খুশি হয়ে গেছে। ফেরাউন বলে, তাই নাকি, তাড়াতাড়ি ওই মহিলাকে আমার সামনে নিয়ে আসো। আনা হলো।
ফেরাউন বলল, ধন্যবাদ তোমাকে, একটা বাচ্চাকে আমি পালক পুত্র হিসাবে আজকে গ্রহণ করলাম, কারো দুধ খাচ্ছে না, যেহেতু তোমার দুধ খেয়েছে, তুমি আজকে থেকে ওই ভাঙ্গা কুড়ে ঘরে আর থাকার দরকার নাই, আজ থেকে তুমি রাজপ্রাসাদে থাকবা, এই বাচ্চাকে দুধ পান করানো হবে তোমার কাজ। এবং আমার গোটা মিশরে যত মানুষকে আমি বেতনভুক্ত হিসাবে কর্মচারী নিযুক্ত করে রেখেছি, তাদেরকে যা বেতন দেই, এই বাচ্চাকে দুধ খাওয়ানোর কারণে তোমার বেতন হবে সবার চাইতে বেশি। আরো জোরে কন। তাহলে বিষয়টা লক্ষ্য করেন, যেই বাচ্চার এতক্ষণ কবরে থাকার কথা, মরে যাওয়ার কথা, ওই বাচ্চা এখনো জীবিত। আবার যেই বাচ্চার এখন কুড়ে ঘরে পড়ে থাকার কথা, ওই বাচ্চা এখন রাজপ্রাসাদে। যেই মা স্বাভাবিকত তার সন্তানকে এমনিতেই দুধ পান করায়, আপনার স্ত্রী আপনার সন্তানকে এমনিতেই দুধ পান করায় নাকি আবার টাকা পয়সা নেয়? না, সেখানে মূসা আলাইহিস সালামের মা এমন ভাগ্যবতী নারী, দুধ তো খাওয়াবে, রাজদরবারে থাকবে, খাবে, আবার নাকি দুধ খাওয়ানোর জন্য নিজের বাচ্চারে টাকা পয়সা বলে দিবে। তাহলে পুরা প্ল্যানটা যিনি সাজিয়েছেন তিনি কে? তিনি কে? আমার ভাইরা, এইভাবে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাজ দরবারে থাকার ব্যবস্থা করে দিলেন। মূসা আলাইহিস সালামের মাও সেখানে আছে, মূসার বোনও সেখানে আছে, মূসা আলাইহিস সালাম সেখানে আছে, মূসা আলাইহিস সালামের বড় ভাই হারুন আলাইহিস সালাম সেখানে আছে। মূসা আলাইহিস সালাম ছিলেন ছোট থেকেই রাগী এবং প্রতিবাদী। ছোট্ট বয়স, ভালো মন্দ বোঝার আগে মূসা আলাইহিস সালাম ভালো মানুষ এবং খারাপ মানুষ নির্ণয় করতে পারতেন। এই তফাৎ করার মতো বুদ্ধি আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। এজন্য ছোট থেকে মূসা আলাইহিস সালাম কোনোদিন কোনো খারাপ মানুষের কোলে ওঠেন নাই। সুবহানাল্লাহ। ফেরাউন একদিন দেখলো মূসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, 2.5-3 বছরের বাচ্চা, ছোট ছোট পায়ে হাঁটাহাঁটি করে, খেলাধুলা করে। ছোট বাচ্চা খেলতে দেখে ফেরাউন চিন্তা করলো, আরে বাচ্চাটারে তো আমরাই পালি, আমার পালক পুত্র একটু কোলে নেই। বাচ্চাটাকে কোলে নিয়েছে, কপালে একটা চুমু দিবে, আদর করবে। কোলে নেয়ার পরে কপালে যখন চুমু দিতে যাবে, ছোট্ট 3 বছরের মূসা বাম হাত দিয়া ফেরাউনের গালের মধ্যে মারছে এক থাপ্পড়। সুবহানাল্লাহ। দেখেন, ফেরাউনের গালের মধ্যে 3 বছরের বাচ্চা থাপ্পড় মারছে। মুফাসসিরগণ বলেন, থাপ্পড়ের জোর এতটা বেশি ছিল যে ফেরাউনের মারির দাঁত একটা নড়ে গেছে। সামনের দাঁত না, মারির দাঁত, মোটামুটি যেটা দিয়ে আমরা হাড্ডি চাবাই, মারির দাঁত একটা নড়ে গেছে। সাথে সাথে বাচ্চাদের নিচে ফেলাই দিচ্ছে এবং থাপ্পড় খাওয়ার পরে তাড়াতাড়ি জল্লাদরে ডাকতেছে, এই তাড়াতাড়ি আসো, যার জন্য এত জবাই টবাই করতেছি, আমার দৃঢ় বিশ্বাস এই বাচ্চাই সেটা, এইটাই সেটা। সবাই অবাক করে, কি ব্যাপার, হঠাৎ করে ফেরাউন সাহেব এত রেগে গেলেন কেন? ফেরাউন বলে, শোনো, কোলে নিয়েছি, থাপ্পড় দিছি। আসিয়া এসে বলল, আরে বাবা, বাচ্চা মানুষ, আমরাও কোলে নিয়ে চুমু দিই, একটু হাতটা তো লাগতেই পারে। কিসের হাত লাগছে? ও ইচ্ছা করে মারছে। আচ্ছা, ইচ্ছা করেই না হয় মারছে, তাও তো সমস্যা নাই। এই বাচ্চা একটা ইচ্ছা করে মারলে আর কতটুকু কি লাগবে? এটা তো কোনো বিষয় না। আর এখন যদি আপনি আপনার গালে 3 বছরের বাচ্চা একটা থাপ্পড় দিছে, একটু হাত লাগছে, এটা দেখে আপনি যে ব্যথা পাইছেন, এজন্য যদি এখন আপনি তার মারেন, গোটা মিশরবাসী জানবে যে আমাদের রাজা কয় নাম্বারের বলদ, বাচ্চার থাপ্পড় কে বলে দাঁত পড়ে যায়। আর এরা আবার আমরা ভয় পাই, তো মানুষের মন থেকে তো আপনার ভয় উঠে যাবে, আপনারা কেউ আর দাম দিবে নাকি? ফেরাউনকে কথা সত্যি, কিন্তু থাপ্পড় তো দিছে জোরে। ঘটনা সত্য, সাক্ষী দুর্বল, কি করা যায়? ফেরাউন বলে, না, যে থাপ্পড় দিছে এইভাবে এমনি এমনি তাকে ছাড়া যাবে না। এক কাজ করো, আমি পরীক্ষা করতে চাই সে আসলে বাচ্চা না চৌবাচ্চা, এটা আমার পরীক্ষা করা লাগবে। ফেরাউন পরীক্ষা করার জন্য সামনে একটা আগুনের দলা রেখে দিয়েছে, আর আরেক আগুনের দলার পাশে রেখে দিয়েছে স্বর্ণের একটা খণ্ড।
বড় মানুষ আমরা তো বুঝি, আমরা জীবনে আগুনের কাছে যাব না, স্বর্ণ নিব। মুসা আলাইহিস সালাম বাচ্চা মানুষ। ফেরাউন বলল ঠিক আছে এখন ছেড়ে দেব, যদি স্বর্ণের গোলা ধরে তাইলে বুঝবা এটা পাইকা গেছে। সব বুঝে, আমার ইচ্ছা করে মারছে, মাইরা ফেলানো হবে। আর যদি আগুনের গোলার দিকে হাত দেয় না বুঝে, তাইলে মনে করবো আসলে বাচ্চা ভুলেই মারছে, আমার মনে হয় দাঁতেই কোনো ঝামেলা ছিল। এবার মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আগুনের কাছে যাচ্ছে না, কারণ ছোট্ট বাচ্চা হলেও নবুয়তি মেজাজ তো তার আছে। যেহেতু ছোট্ট থেকে ভালো মানুষ খারাপ মানুষ চেনার ক্ষমতা আছে, তাইলে আগুন আর স্বর্ণ চেনার ক্ষমতাও তার আছে না নাই? মুসা আলাইহিস সালাম আগুনের কাছে না গিয়ে স্বর্ণের কাছে যাচ্ছেন, স্বর্ণটাই নিবেন। আল্লাহ বলে জিব্রাইল তাড়াতাড়ি ঠেকা। এখন যদি আগুনের দিকে হাত না দিয়ে স্বর্ণের দিকে হাত দেয়, তাইলে খেলাটা এইখানেই শেষ। খেলা তো এখন শেষ করা যাবে না। আমি আল্লাহ তাআলা এই বাচ্চাকে বড় করে ফেরাউনের মুখোমুখি দাঁড় করিয়ে ফেরাউনের শেষ পর্যন্ত এই বাচ্চার হাত দিয়ে আমি করাবো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, যাও এই বাচ্চাটাকে ধরো, তার হাতটা তুমি সামনের দিক থেকে সরিয়ে দাও, স্বর্ণের দিক থেকে সরায় আগুনের দিকে এনে দাও। এবার মুসা আলাইহিস সালামের হাত জিবরাইল স্বর্ণ থেকে সরায়া আগুনের দিকে নিয়ে যাচ্ছে। আগুনটা ধরে ফেলেছে, আগুনটা ধরে মুখের মধ্যে লাগিয়ে ফেলেছে, জিহ্বার কিছু অংশ পড়ে গিয়েছে। ওই দিন আগুনটা জিহ্বার সাথে লাগানোর কারণে মুসা আলাইহিস সালাম বড় হওয়ার পরেও তার জিহ্বায় কিছুটা জড়তা এবং তুতনামি সৃষ্টি হয়েছিল। মুসা আলাইহিস সালাম যখন আগুন ধরেছে, জিহ্বা পড়ে গিয়েছে, হাত পড়ে গিয়েছে। আসিয়া ফেরাউনকে ধমক দিয়া বলে, দেখো দেখো তোমার কারণে আজকে আমাদের পালক পুত্রর হাতটা পড়ে গেছে, জিহ্বাটা পড়ে গেছে। এবার তো প্রমাণ হয়েছে এটা সাধারণ একটা বাচ্চা। ফেরাউন কয়, বুঝলাম সাধারণ বাচ্চা, কিন্তু কত বড় বাচ্চা এটা না আমি টের পাইছি। আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এভাবে ছোট থেকে অন্যায়ের সাথে আপোষ করেন নাই। অন্যায়কারীদেরকে তিনি ভালোবাসতেন না। অন্যায়ের বিরুদ্ধে সব সময় তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। মুসা আলাইহিস সালামের বয়স যখন 30 বছর, 30 বছরের যুবক মুসা নবুয়ত তখনও পান নাই। কারণ নবুয়ত পাওয়ার জন্য একটা বয়সের দরকার। আল্লাহ তাআলা নবীদেরকে নবুয়ত দিয়েছেন, তবে দিয়েছেন নবীদের বয়স যখন হয়েছিল 40 বছর। কত বছর? কত? তাহলে মুসা আলাইহিস সালামের বয়স 30, তার মানে নবুয়তের বছর হইতে আরো লাগবে কয় বছর? 30 বছর মুসা আলাইহিস সালামের বয়স। মিশরের বাজারে তিনি হাঁটছেন, এমন সময় দেখলেন দুই ব্যক্তি ঝগড়া করছে। মুসা আলাইহিস সালাম গেলেন ঝগড়া ঠেকাবার জন্য। নবীদের কাজ হচ্ছে ঝগড়া লাগায়া দেওয়া না, বরং ঝগড়া ভেঙে দেওয়া, ঝগড়া মীমাংসা করা, ঠেকানো। আর আমরা বাংলাদেশের অনেক মানুষ ঝগড়া যদি কোথাও লাগে, ঝগড়া না ঠেকায়া বরং আরো লাগায়া দেয়। আছে না নাই? আগুন লাগলে পানি দেওয়া দরকার। অনেক মানুষ মাশাআল্লাহ আগুন লাগলে আরো 1 নাম্বার খাঁটি কেরাসিন তেল দেয়। রাগ ইচ্ছা মতো, হাত থাকতে মুখে কি মান ইচ্ছা মতো। আমার ভাইরা, এটা খুবই খারাপ। মুসা আলাইহিস সালাম গিয়ে দেখেন দুই ব্যক্তি ঝগড়া করছে। মুসা আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে, সবটা শোনার পরে দেখলেন যে ব্যক্তি অপরাধী, তাকে বললেন, ভাই অপরাধটা তোমার, তুমি অপরাধ করেছ। অপরাধ যেহেতু তুমি করেছ, তুমি ক্ষমা চাও। অপরাধী ব্যক্তি সে ছিল কিবতি বংশের। কিবতি বংশ হচ্ছে ফেরাউনের বংশ, ফেরাউনের বংশের নাম কিবতি। এই ব্যক্তি যেহেতু কিবতি বংশের, তাইলে আলাদা একটা পাওয়ার আছে না নাই? বিগত দিনেও আমরা দেখেছি নির্দিষ্ট একটা বংশের মানুষের পাওয়ার অনেক বেড়ে গেছিল। এখন এই বেটাও যেহেতু কিবতি বংশের, ফেরাউনের বংশ, সে বলে, না অন্যায় আমার হোক আর যা হোক, আমি কোনো মাফ টাফ চাবো না, বরং তুমি আর যার সাথে ঝগড়া লাগছে সবাই মিলে আমার কাছে মাফ চাও, কারণ আমি একদম রাজ দরবারের বংশের। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। মুসা আলাইহিস সালাম আবার অল্পতে একটু বেশি রেগে যেতেন। মুসা আলাইহিস সালাম রাগ করে মারছে এক থাপ্পড়।
মানে থাপ্পড় স্পেশালিস্ট। থাপ্পড় মারার পরে, এটা কিন্তু গল্প না, মিথ্যা বানোয়াট কোনো কথা না, থাপ্পড় মারার পরে কোরআন বলছে থাপ্পড়ের সাথে সাথে ওই ব্যক্তি মরে গেছে। একটা থাপ্পড় দিছে গালের মধ্যে, কান টান ফেটে রক্ত বের হয়ে সাথে সাথে জমিনের মধ্যে চিৎকার দিয়ে পড়ে মরেই গেছে। এই দৃশ্য দেখে বাজারের বাকি দোকানদাররা মোটামুটি শাটার ফেলায় দিছে। সর্বনাশ, এটা কি মানুষ না অন্য কিছু? এক থাপ্পড় দিয়ে জীবনে কেউ মানুষ মারে? আমরা কিন্তু মাঝে মাঝে কথায় কথায় বলি যে থাপড়ায় দাঁত ফালায় দিন, অথচ থাপড়ায় দাঁত ফালানো আসলে খুব একটা সহজ না। আর সেখানে একজন ব্যক্তি থাপ্পড় দিয়ে মানুষটা মাইরাই ফেলছে। এখন এই থাপ্পড় মারার পরে মুসা আলাইহিস সালাম, যে ব্যক্তি মুসার কাছে এসে বিচার চাইছিল, ওই ব্যক্তি নিজেও ভয়ে দৌড়, না জানে আবার থাপ্পড় আমারে দেয় নাকি। আর মুসা নিজেও আবার কিরে থাপ্পড় একটা মারলাম, এটা মরে গেল। এই খবর পৌঁছে গেল ফেরাউনের কাছে। খবর ফেরাউনের কাছে পৌঁছে যাওয়ার পরে ফেরাউনের রাজ দরবারের সিদ্ধান্ত হলো, মুসা যত বড় হচ্ছে তত বেশি তার শক্তি বাড়তেছে, কোন অন্যায় তার সামনে করা যায় না। ফেরাউনের দিকে মাঝে মাঝে যেমনে তাকায়, ফেরাউন কয় তাকাইলেই আমার মনে হয় আবার এসে থাপ্পড় দিব। রাজ দরবারের সিদ্ধান্ত হলো, ফেরাউন সিদ্ধান্ত নিল এই যুবক মুসাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। হামান বলল ঠিক আছে, তাহলে তাকে হত্যা করা হবে, তাকে ধরে নিয়ে আসো। ওই রাজদরবারে ফেরাউনের বংশের একজন ব্যক্তি, যদিও বংশ ফেরাউনের কিন্তু মুসার পক্ষে থাকে, তার কারণ ওই ব্যক্তি দেখেছে ফেরাউন হচ্ছে অন্যায়ের পক্ষে আর মুসা সবসময় ন্যায়ের পক্ষে। ওই ব্যক্তির সাথে সাথে দৌড়িয়ে মুসা আলাইহিস সালামের কাছে এসেছে। কোরআনে কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছে ওই ব্যক্তির কথা, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মুসা ইন্নাল মালা'a ইয়াতামিরুনা বিকা লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি দৌড়িয়ে মুসার কাছে এসে বলে, ও মুসা শোনো, ফেরাউনের দরবারের লোকেরা সিদ্ধান্ত করেছে তোমারে আজকে মেরে ফেলবে। আমি তোমার একজন কল্যাণকামী, আমি যদিও ফেরাউনের বংশের, তবে অন্যায়গুলো আমি সাপোর্ট করি না, আমি তার অন্যায় সমর্থন করি না, আমি তোমার মতের পক্ষে। আমি তোমার শুভাকাঙ্ক্ষী হিসাবে, তোমার ওয়েল উইশার হিসাবে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তাড়াতাড়ি তুমি এখান থেকে বের হয়ে যাও, চলে যাও, পালিয়ে যাও, ফেরাউনের কাছে তুমি যেও না। দেখেন আমার ভাইয়েরা, ওই লোকটা ফেরাউনের রাজ দরবারের, ফেরাউনের বংশের, কিন্তু ফেরাউনের মতাদর্শের নয়, ফেরাউনকে সাপোর্ট করে না, সমর্থন করে না, বরং নবী মুসা আলাইহিস সালামের শুভাকাঙ্ক্ষী, কল্যাণকামী। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে এই লোকটা ফেরাউনের বংশের হওয়ার পরেও মুসা আলাইহিস সালামকে যে সহযোগিতা করেছিল তথ্য দিয়ে, রব্বুল আলামিন এই পুরস্কার হিসাবে ওই লোকটাকে হেদায়েত দিয়েছেন। ওই লোকটা ঈমান এনেছিল, আল্লাহ তাআলা ফেরাউনের বংশের ওই লোকটাকে নবী মুসার সহযোগী হওয়ার কারণে জান্নাত দিয়ে দিবে। তার মানে আমার ভাইরা, আপনি যেই দল করেন, যেই মত করেন, আপনি যদি আলেম ওলামা এবং কোরআন হাদিসের সাথে থাকতে পারেন, কোরআন হাদিসের সাথে থাকার কারণে, আলেম ওলামাদের কল্যাণকামী হওয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো আপনারেও হেদায়েত দিয়ে জান্নাত দিয়ে দিতে পারেন, ঠিক কি না? এবার মুসা আলাইহিস সালাম সাথে সাথে মিশর থেকে আল্লাহর প্রতি ভরসা করে বের হয়ে গেলেন। হাঁটতে 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 মুসা আলাইহিস সালাম চলে গেলেন মিশরের পার্শ্ববর্তী দেশ, নাম হচ্ছে মাদিয়ান। নাম কি? জোরে কোন? মাদিয়ান। মাদিয়ান তৎকালীন নাম, বর্তমানে এটার নাম হয়েছে জর্ডান। কি নাম? জর্ডান। মিশরের পাশে জর্ডান। মুসা আলাইহিস সালাম দৌড়াতে দৌড়াতে মিশর পার হয়ে
জর্ডানে ঢুকে গেছে। জর্ডানে যাওয়ার পরে আর পা চলে না, অনেক দৌড়াইছে। হঠাৎ দেখলেন সামনে একটা কুয়া, কূপ, পানির কূপ। সেখান থেকে অনেক মানুষ পানি তুলছে, পশু পাখিকে খাওয়াচ্ছে। কিন্তু দুইজন নারীকে দেখতে পেলেন এক কিনারে দাঁড়িয়ে আছে অনেকগুলো ছাগল, ভেড়া, বকরি নিয়ে, তবে পানি খাওয়াতে পারছে না। মূসা আলাইহিস সালাম যেহেতু পরোপকারী মানুষ, তিনি গিয়ে বললেন, আচ্ছা সমস্যা কি? অনেকটা সময় ধরে দেখতেছি তোমরা দাঁড়ায় আসো, পানি খাওয়াতে পারছো না, নিজেরও খাচ্ছ না, আবার এই যে ছাগল, ভেড়া, বকরি জানিয়ে দাঁড়াইছে, এদেরকেও খাওয়াতে পারছো না, সমস্যাটা কি তোমাদের? ওই দুইটি মেয়ে বলল, আসলে আমরা তো দুইজন মহিলা মানুষ, শক্তিও নাই। এই কূপের ঢাকনা যেটা এত বিশাল ওজন, এই ঢাকনাটা খোলার জন্য 10 জন শক্তিশালী পুরুষ দরকার হয়। জোরে কোন তো কয়জন? 10 জন। এখন আমরা দুইজন পারি না, 10 জন শক্তিশালী পুরুষে সেটা তুলে যারা তুলছেন তারা আগে নিজেরা পানি খায়, গোসল করে, এরপরে পশু পাখিদেরকে খাওয়ায়, এরপরে তারা যদি যায় তাইলে আমরা একটু সুযোগ পাই, তাছাড়া আমাদেরকে দাঁড়ায় থাকা লাগে। মূসা আলাইহিস সালাম বলো, এই কথা না, আচ্ছা এদিকে আসো, পানি তোলার ব্যবস্থা আমি করছি। বলে না, আপনি তো পারবেন না, আপনি তো একা মানুষ, আরো বাকি 9 জনদের ম্যানেজ করে নিয়ে আসেন। মূসা চিন্তা করে, আরে মেয়েরা, এক থাপ্পড়ে আমি মানুষ মেয়েরা আসলাম, আর আমার হাতের শক্তিতে তোমাদের ভরসা নাই। মূসা আলাইহিস সালাম গিয়ে কূপের এই যে ঢাকনা, এই যে ধরেন এটা কূপ, এটা ঢাকনা এভাবে ঢেকে আছে, এই ঢাকনা তুলতে গেলে আপনার 10 জন শক্তিশালী পুরুষ ছাড়া কোনোভাবেই এই বিশাল ওজনদার লোহার ঢাকনা তোলা যায় না। মূসা আলাইহিস সালাম এক আঙ্গুল দিয়ে এভাবে ধরলেন, ওরায় ফেলে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই দৃশ্য দেখে আশেপাশের রাখালরা পশু পাখি ফালায়া দৌড়। এটা কি মানুষ? কামটা করছে কি এটা? মূসা আলাইহিস সালাম ওই 2 মেয়েকে বললেন, ঠিক আছে তোমরা এবার পানি নাও, ভালোই হয়েছে, সবাই চলে গেছে, পর্দা পশিদাও তোমাদের ঠিক থাকবে, পানি টানি নাও, গোসল করো, খাওয়া দাওয়া করো, পশু পাখিদেরকে খাওয়াও। মূসা আলাইহিস সালাম আবার ফাতাওয়াল্লা ইলা যিল, একটা গাছের নিচে গিয়ে বসে আছে, আর আল্লাহকে বলে, আল্লাহ রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আয় আল্লাহ তাআলা, কই আসছি, কিভাবে আসছি আমি কিছুই জানি না, এখানে আমার চেনা পরিচিত কেউ নাই, আমার বড় ক্ষুধা লেগেছে, মেহেরবানি করে তুমি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করে দাও। তুমি যদি আমাকে সহযোগিতা না করো তাহলে আমি মূসা আজকে এখানে শেষ হয়ে যাব। আমি তোমার করুণার বড়ই ভিখারি, আমি একজন ফাকির, তুমি আমাকে সাহায্য করো। ওই 2 মেয়ে পশু পাখিকে পানি খাওয়ানোর পরে ঘরে চলে গেছে। ঘরে যাওয়ার পরে ওই 2 কন্যা তাদের বৃদ্ধ বাবাকে বলল, বাবা এমন একজন শক্তিশালী যুবক আমরা দেখলাম যে আজকে আমাদের পানি নেওয়ার জন্য সাহায্য করেছে। বাবা বলল, তাই নাকি? তাকে নিয়ে আসতে পারলা না? অচেনা যুবক, কই থাকবে, কি খাবে? বাবা এবার একজন মেয়েকে বলল, মা রে, তুমি আবার একটু সেখানে যাও, ওই যুবককে যদি এখনো সেখানে দেখো বাসায় নিয়ে আসবা, একটু মেহমানদারি করাই, কারণ মেহমানদারির মধ্যে রাসূলের সুন্নাত আছে না নাই? ওই মেয়েটি এবার মূসার কাছে গিয়ে বলল, চলেন, আমাদের বাবা আপনাকে ডাকছে, আমাদের বাবা আপনাকে একটু মেহমানদারি করাতে চায়, আমাদের বাবা একটু যেতে বলেছে। মূসা আলাইহিস সালাম মনে মনে কয়, আলহামদুলিল্লাহ, দোয়া কবুল হয়েছে, কোথাও তো অন্তত থাকা খাওয়ার কিছু হবে। মূসা আলাইহিস সালাম ওই মেয়ের সাথে তার বাবার কাছে আসলেন। আসার পরে পরিচিত হলেন। মূসা বললেন, আমি মিশর থেকে এসেছি, আমার নাম হচ্ছে মূসা, আমি একজনকে একটা থাপ্পড় মেরে ফেলেছি, তার বংশের মালিক ফেরাউন আমারে খুঁজতেছে, ধরতে পারলে মেরে ফেলবে। এবার ওই বৃদ্ধ লোকটি বলল, তুমি যদি মূসা হও, শুনে নাও আমার পরিচয় দেই, আমি হচ্ছে মাদিয়ান এলাকার আল্লাহর নির্বাচিত পয়গম্বর, আমি একজন নবী, আমার নাম হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে একজন নবীর সাথে আরেকজন নবীর কি হলো? সাক্ষাৎ হয়ে গেল, দেখা হয়ে গেল। এবার শুআয়ব আলাইহিস সালাম যখন কথা বলছে, পাশ থেকে যে মেয়েটা মূসাকে ডেকে ঘরে নিয়ে আসছে, সে এবার বাবার কাছে বলতেছে, বাবা
قالت إحداهما يا أبت استأجر إن خير من استأجرت القوي الأمين ও বাবা, এই লোকটাকে আমাদের একজন গার্ড হিসাবে আপনি নিযুক্ত করেন। আমাদের কোনো ভাই নাই, কোনো পুরুষ নাই, কোনো লোক নাই আমাদের ঘরে, আমরা মহিলা মানুষ, কাজ করতে কষ্ট হয়। এই লোকটার অনেক শক্তি, এই লোকটা বিশ্বস্ত, এই লোকটাকে যদি আমাদের ঘরের কেয়ারটেকার বানায় দেওয়া যায় তাহলে আমাদের আর কোনো কষ্ট হবে না। বাবা শুআয়ব আলাইহিস সালাম বললেন, মা রে, এই যুবকের যে অনেক শক্তি তুমি বুঝলা কেমনে? বলল, বাবা 10 জন পুরুষ মিলে যা করতে না পারে এই যুবক এক আঙ্গুল দিয়ে তা করে ফেলেছে। তার মানে বোঝা গেল মুসা আলাইহিস সালামের অনেক শক্তি। এবার শুআয়ব আলাইহিস সালাম বলে, ও মা, এই যুবক যে আসলে অনেক বিশ্বস্ত, ভালো, তার চরিত্র যে ভালো, এটা বুঝলা কেমনে? ওই মেয়ে এবার বলে, বাবা, যখন আমি তার খাবারের জন্য ডাকলাম, আমি তার সামনে সামনে রাস্তা আগাচ্ছি, যুবক আমার পেছনে, 30 বছরের যুবক মুসা আমার পেছনে পেছনে হাঁটছে, আমি সামনের দিকে রাস্তা আগাচ্ছি, যেহেতু বাড়ির রাস্তা আমি চিনায় নেওয়া যাওয়া লাগবে। আর রাস্তা যিনি দেখায়, যিনি পথ প্রদর্শক হয়, সে কি পেছনে না সামনে? কথা বলে না, সামনে থাকা লাগে। আমি যখন সামনে সামনে হাঁটছিলাম, বারবার বাতাস এসে আমার ওড়না পড়ে যাচ্ছিল। এমন সময় এই যুবক মুসা আমারে ডাক দিয়ে বললে, এই মেয়ে দাঁড়াও, আর সামনে আগাবা না, আমি তোমার সামনে সামনে হাঁটবো আর তুমি আমার পেছনে পেছনে হাঁটো। আমি তোমারে দেখতে চাই না এইভাবে, আমি সামনের দিকে হাঁটবো, তুমি পেছনে হাঁটবা। রাস্তা যদি কখনো ডানে বামে যাওয়া লাগে, তুমি একটা পাথর নিয়ে ডান দিকে মারবা, তাইলে আমি বুঝবো এখন আমার ডান দিকে যাওয়া লাগবে। যদি বামে যাওয়া লাগে, একটা পাথর নিয়ে বাম দিকে মারবা, তাইলে আমি বুঝবো আমার বাম দিকে যাওয়া লাগবে। এভাবে করে মুসা আলাইহিস সালাম, তিনি একজন নারীর কণ্ঠস্বর শোনা থেকেও নিজের কানকে হেফাজত করলেন। সুবহানাল্লাহ। এবার শুআয়ব আলাইহিস সালাম বললেন, ঠিক আছে মা, আমি উত্তম পাত্র পেয়ে গিয়েছি আমার মেয়ের জন্য। শুআয়ব আলাইহিস সালাম নবী মুসাকে বললেন, ও মুসা, এক কাজ করো, তোমার যেহেতু থাকার ঘর বাড়ি নাই, তুমি 10টা বছর আমার ঘরে থাকো, এখানেই খাও, আমার ছাগল ভেড়া গরু চড়াও, আর আমার এই মেয়েটাকে তুমি বিয়ে করো। বিয়ে করার জন্য মোহরানার দরকার আছে না নাই? যৌতুকের দরকার আছে না নাই? আছে। আপনাদের এলাকায় কি আছে? মোহরানা আছে না যৌতুক আছে? নওগাঁর মানুষ, আল্লাহর ওয়াস্তে ছেলে যখন বিয়ে করাবেন যৌতুকের দাবি করবেন না। যৌতুক হারাম, আর মোহরানাকে ফরজ করেছেন কে? এখন মুসার বিয়ে হবে, মুসার বিয়েতে আপনার কি মনে হয়, যৌতুক আসবে না মোহরানা আসবে? মোহরানা। এখন মোহরানা দেওয়ার জন্য তো টাকা পয়সা দরকার, সে তো নিজেই আসছে সাহায্যের জন্য, সে টাকা দিবে কিভাবে? শুআয়ব আলাইহিস সালাম বললেন, শোনো বাবা, 10 বছর একটা রাখাল রাখলে ছাগল ভেড়া চড়ানোর জন্য আমার তো টাকা দেওয়া লাগতো। এই 10 বছর আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি আমার ছাগল ভেড়াগুলো মাঠে চড়াবা, পানি খাওয়াবা, আবার ঘরে নিয়ে আসবা। পারিশ্রমিক হিসাবে 10 বছরের পারিশ্রমিক হয়ে যাবে আমার মেয়ের মোহরানা। দেখেন শ্বশুরও কি চালাক, মোটামুটি 10 বছর কাজ করায় নেওয়া যাবে। মুসা আলাইহিস সালাম দেখলেন আর তো গতি নাই, এই কাজই করি। 10 বছর মুসা আলাইহিস সালাম জর্ডানে মাদিয়ানে সংসার করলেন। 30 বছর বয়সে আসছিলেন, 10 বছর সংসার করে ফেললেন। এখন নবী মুসার বয়স কত দেখেন। এখন আল্লাহ তাআলা বললেন, মুসা, জর্ডানের জন্য তোমাকে আমি বানাই নাই, আরে তোমাকে তো আমি বানিয়েছিলাম মিশরের জন্য। মিশরের নির্যাতিত বনি ইসরাইল যেন ঘুরে দাঁড়াতে পারে, ফেরাউনের জুলুম অত্যাচার থেকে যেন তারা বেঁচে যেতে পারে। মিশরে ফেরাউনের জুলুম চলছে, বনি ইসরাইল মার খাচ্ছে, আমি আল্লাহর দরবারে সাহায্য চাইছে, আমি তো তাদের সাহায্যের জন্য তোমাকে পাঠিয়েছি। এই জন্য জর্ডানে আর জামাই আদরে থাকা যাবে না। এবার জিহাদের প্রস্তুতি নিয়ে স্ত্রী সন্তানকে সাথে নিয়ে আবার মিশরের দিকে রওনা দাও। তার মানে 30 বছর বয়সে একবার, 10 বছর জর্ডানে আছে,
জর্ডান থেকে 10 বছর পরে মূসা আলাইহিস সালাম আবার স্ত্রী সন্তান নিয়ে চলে গেছে কোথায়? মিশরে। কারণ মিশরে জানো কে আছে? কে আছে? ফেরাউন আছে। এবার মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর বয়সে নবুয়ত দিলেন। দুনিয়াতে সব নবীদেরকে আল্লাহ তাআলা ঐশ্বরিক একটা ক্ষমতা দিয়েছিলেন। ওই ক্ষমতার নাম হচ্ছে মুজিজা। কি নাম? দুনিয়ার কোন নবী এমন ছিল না যার কোনো মুজিজা নাই। মুজিজা ছাড়া কোনো নবী নাই। সব নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোরআনের বর্ণনা অনুযায়ী সবচাইতে বেশি মুজিজা দিয়েছে। মূসা আলাইহিস সালামের মুজিজা হচ্ছে 9টা। জোরে কোন কয়টা? কয়টা? 9টা। আর বিশ্ব নবী আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার ব্যাপারে মুহাদ্দিসগণ লিখেছেন বিশ্ব নবীকে একটা দুইটা নয়, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন 4500-এর বেশি। আরো জোরে কোন? কই একটা দুইটা চারটা পাঁচটা, সবচেয়ে বেশি মূসাকে ওইটাই 9টা, আর রাসূলের মুজিজা হাজার হাজার। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে যখন, মাদিয়ান থেকে যখন মিশরে পাঠালেন, নবুয়ত যখন দিলেন, তুরে সাইনা একটা পাহাড় আছে নাম তুর পাহাড়। কি পাহাড়? মূসা আলাইহিস সালামকে তুর পাহাড় থেকে অদৃশ্য ভাবে কে যেন ডেকেছে। মূসা আলাইহিস সালাম সেখানে গিয়েছে। যাওয়ার পরে আমার আল্লাহ বলে, ও মূসা ইন্নী আনাল্লাহ, ও মূসা আমি তোমার আল্লাহ, তোমারে ডাকছি এখন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম একমাত্র পয়গম্বর যার সাথে সরাসরি কথা বলেছেন কে? মূসা আলাইহিস সালামের সাথে যে পাহাড়ে আল্লাহ কথা বলেছেন, তুর পাহাড়, ওই পাহাড়টাই আমি গিয়েছি। ওই পাহাড়টা আমি দেখলাম। মিশরের রাজধানী কায়রো থেকে 800 কিলোমিটার দূরে ওই পাহাড়ের অবস্থান। মিশরের রাজধানী কায়রো, কায়রো থেকে 800 কিলোমিটার দূরে তুর পাহাড়, যে পাহাড়ে আল্লাহ তাআলা নবী মূসার সাথে কথা বলেছে। এই রমজানে মিশর সফরে সেই পাহাড় আমি দেখলাম। এত উঁচু পাহাড়, একজন স্বাভাবিক মানুষের, মুরব্বীরা না, যুবক মানুষ যে কষ্ট করতে পারবে, প্রেসার নিতে পারবে, এমন একজন যুবক মানুষ ওই তুর পাহাড়ে উঠতে তার সময় লাগবে 5 ঘন্টা। কয় ঘন্টা? 5 ঘন্টা। মাথা ঘোরা পড়ে যাবেন, এত উঁচা পাহাড়ে, এত কঠিন। এই পাহাড়টায় আমি উঠলাম, নবী মূসা আলাইহিস সালামের জন্য দোয়া করলাম। এই পাহাড়ে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছে। আমার সৌভাগ্য, কোরআন যে পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়েও আমি গিয়েছি। তাওরাত যেই পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়েও আল্লাহ আমাকে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হলেন। এবার আল্লাহ বলে, মূসা মুজিজা তো লাগবে, তুমি যে নবী হইছো কিছু একটা লাগবে না? হ্যাঁ লাগবে। আল্লাহ বলে, আচ্ছা মূসা তুমি মাদিয়ান থেকে আসতেছো, ভালো কথা, যে তোমার হাতিটা কি? ওই যে মাদিয়ানে 10 বছর ছাগল টাগল চড়াইছি, তো এই লাঠিটা দিয়ে মোটামুটি হিয়া সয়, এটা লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এটা দিয়ে আমি মাঝে মাঝে একটু পা যখন ব্যথা হয়ে যায় একটু ভর দিয়ে হাঁটি। ওয়া আহুসু বিহা আলা গনামি, গাছের পাতা পেরে আবার ছাগলগুলারে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আরো কিছু কাজ কাজ আছে। আল্লাহ বলে, ও এই লাঠিটা তোমার বহুদিনের পরিচিত না? বলে, হ্যাঁ আমার বহুদিনের পরিচিত, প্রিয় একটা লাঠি, এই জন্যই তো এটা মিশরেও নিয়ে যাচ্ছি। আল্লাহ বলে, ভালো কাজ করছো, কারণ যেখানে যাচ্ছ ওখানে একটা লাঠির দরকার আছে না নাই? এবার আল্লাহ বলে, মূসা শোনো, আলকিহা ইয়া মূসা, ও মূসা হাতের লাঠিটা তুমি এবার ফেলে দাও, ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর কথা শুনে হাতের 10 বছরের পুরানো পরিচিত লাঠিটাকে ছেড়ে দিলেন মাটির মধ্যে। আমার আল্লাহ বলেন, কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছে, ফাআলকাহা
ফাইদা হিয়া হাইয়াতুন তাসা। মূসা আলাইহিস সালাম লাঠিটা যখন ছেড়ে দিলেন, লাঠিটা হাত থেকে মাটিতে পড়ার সাথে সাথে আর এখন লাঠি নাই, হাত থেকে মাটিতে পড়ার সাথে সাথে হয়ে গেছে বড় অজগর সাপ। সুবহানাল্লাহ কয় না নাকি ভয়ের ছোটে সুবহানাল্লাহ কইতে বলে গেছে? কি সাপ? বিরাট অজগর সাপ। এবার মূসা আলাইহিস সালাম যখন এই লাঠি দেখেছে, এই লাঠি দেখে মূসা আলাইহিস সালাম লাঠি সাপ হয়েছে যখন দেখছে, মূসা আলাইহিস সালাম দিছে দৌড়। আমি আর এই লাঠির কাছে নাই, এটা কি পালছি এতদিন, কি দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি নাকি? আমার আল্লাহ বলে, ও মূসা খুযহা ওয়ালা তাখাফ, ও মূসা তুমি ভয় পেও না, তুমি ধরো। আমার আল্লাহ বলে, খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা, ও মূসা ভয় পেও না, ধরো। এখন মূসা আলাইহিস সালাম দেখতেছে সাপ, আল্লাহ কয় ধরো, ধরতে তো মন চায় না, কিন্তু আল্লাহর হুকুম অমান্য করাও যায় না। সাপ ধরি কেমনে? ভয় তো সবারই লাগে, কারণ হুজুর হোক, ইমাম হোক, খতিব হোক, বক্তা হোক, আপনি হন আর আমি হই, সাপ যদি দেখি তাইলে ভয় সবার আছে না নাই? এই মুহূর্তে ধরেন মোটামুটি 10-20 হাত লম্বা একটা অজগর সাপ যদি শুধু মাহফিলের দিক দিয়ে ঢুকে, তাইলে আপনারা ভয় পাবেন না? সত্য করে বলেন, ভয় পাবেন কিনা? আমি মনে হয় ভয় পাবো না। আপনারা তো ভয় পাবেন, আমি তো পাবো। অজগর সাপ ঢোকার সাথে সাথে মোটামুটি মাইক টাইক ফালাইয়া কোন দিকে যে দৌড়, আপনাদের এই মামদারি ফেরিঘাট পার হয়ে চলে যাব। এত সাপ এমন এক জিনিস, সাপ দেখলে সবারই ভয় করে। যে সাপের বিষ নাই ওইটা দেখলেও ভয় করে, কারণ সাপটা দেখলেই ভয় করে। মূসা আলাইহিস সালাম ধরতে একটু ইতস্তত বোধ করবে, আল্লাহ বললেন ধরো। আরে কিসের ভয়, ধরো। মূসা আলাইহিস সালাম আবার ধরে ফেললেন। ধরার সাথে সাথে আবারও 10 বছর পূর্বের সেই পুরানো লাঠির মতো হয়ে গেছে। আরো জোরে কম। এবার আল্লাহ বলে, যাও, মুজিজা দিয়ে দিলাম, আর কোনো কাজ নাই তোমার। ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, এজন্য লাঠি দিছি তোমাকে। তার মানে যুগে যুগে ফিরআউনদেরকে শায়েস্তা করার জন্য মূসাদের হাতে লাঠির দরকার আছে না নাই? মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটু আমার একটা কথা আছে। কি কথা? আল্লাহ, ওই যে ছোটবেলায় একবার আমি তো চাইছিলাম স্বর্ণটা ধরতে, তুমি না আমার জোর করে আগুনটা ধরাইছিলে, আমি তো আগুন ধরতে চাই নাই। এখন আগুন ধরার ফলে আমার জিহ্বা যে পুড়ে গেছে, আমি তো এখন তোতলাই। এখন আমি যদি ফেরাউনের কাছে গিয়া সালাম দিতে দেখি তোতলাচ্ছি, একটা কথা বলতে গিয়ে দেখি 4-5 বার আটকাইতেছি যে আছেন, তাইলে তো ফেরাউন এর পাগল তো কথাই বলতে পারে না। আয় আল্লাহ, এক কাজ করি না, ওই যে আমার এক বড় ভাই হারুন, তার একটু যদি আমার সাথে দিয়ে দেন, তাইলে আমার কাজটা একটু সহজ হয়। আমি থাকবো সাথে, কিন্তু কিছু কথা হারুন বলবে। আল্লাহ বলে, ঠিক আছে, যাও। ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজনই যাও, ফিরআউনের কাছে যাও, হারুনকে নিয়ে যাও। মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে নিয়ে ফিরআউনের কাছে চলে গেলেন। ফিরআউনের কাছে যাওয়ার পরে মূসা নবী বলে, ও ফিরআউন, আমারে চিনতে পারছো নাকি? কয়, তুমি কে? ওই যে 10 বছর আগে আমারে খুঁজছিলা, তোমার এক কর্মচারীরা থাপ্পড় মেরে চলে গেছিলাম, থাপ্পড় আবার ছোটবেলায় তোমারও একটা মারছিলাম। ফেরাউন কয়, থাকার গভীরে যাওয়া দরকার নাই, চিনছি তোমারে। আবার এতদিন পরে আসছো কি জন্য? মূসা আলাইহিস সালাম বলে, এবার আমি তোমাকে আবার নিজের কোনো কথা বলার জন্য আসি নাই, আমি এসেছি মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বলার জন্য। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম এবার ফেরাউনকে রবের দাওয়াত দিলেন, আল্লাহর কথা বললেন। ফেরাউন মূসা আলাইহিস সালামকে বলে, মার রাব্বুকুমা ইয়া মূসা, ও হারুন, ও মূসা, এতদিন পরে এসে আবার কোন রবের কথা তুমি আমাকে শোনাচ্ছ? কারণ আমি তো জানি আনা রাব্বুকুমুল আলা, সবচাইতে বড় রব তো আমি নিজেই। নাউজুবিল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝেন, আমরা যখন সিজদায় যাই, সিজদায় যাওয়ার পরে আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা, আর ফেরাউন দাবি করে আনা রাব্বুকুমুল আলা। ভাই কিসের কি?
কোন রব? আমি তো জানি আমি রব। এবার মূসা আলাইহিস সালাম বলে, না না, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমার রব একজন আছেন, তিনি আকাশ জমিনের রব, চন্দ্র সূর্যের রব। রব্বুকুম ওয়া রব্বু আবাইকুমুল আউয়ালিন, তোমার রব তোমার পূর্বপুরুষ 14 গোষ্ঠী বাপ দাদা সবার রব, ঠিক কি না? সবার রব একজন আল্লাহ, তার কথা আমি তোমাকে বলছি। সেই রবের আদেশ মেনে নাও, আল্লাহর বান্দাদের উপরে তুমি জুলুম করো না, বনি ইসরাইলদের নির্যাতন করো না, আল্লাহর পথে ফিরে আসো। এবার ফেরাউন কয়, যদি না আসি কি করবা? মূসা কয়, আমি তো একজন নবী, আমি তোমাকে দাওয়াত দিচ্ছি। কয়, তুমি আবার নবী হইলা কবে? তোমার না কয়দিন আগে আমি পারলাম, তুমি না আমার ঘরে বড় হইলা, আবার নবী হইলা কেমনি? মূসা আলাইহিস সালাম দেখলো বিশ্বাস করে না আমি যে নবী। মূসা আলাইহিস সালাম তার নবুয়ত প্রমাণের জন্য তার কাছে একটা জিনিস আছে না নাই? কি? জোরে কোন। এবার মূসা আলাইহিস সালাম কয়, কেমন নবী হইছে দেখবা নাকি? দেখো, লাঠিটা ছেড়ে দিয়েছে। লাঠি ছেড়ে দেওয়ার পরে বিরাট অজগর সাপ যখন হয়ে গেছে, হঠাৎ করে লাঠি সাপ হয়ে গেছে দেখে ফেরাউন বেটা নিজে ভয় পেয়ে গেছে। কয়, মূসা রে বাবা রে বাবা, তাড়াতাড়ি তোর সাপটারে থামা, তুই তা আমার এই পালক পুত্র, তাড়াতাড়ি সাপটারে থামাও। ফেরাউন বলে, মূসা আজিতানা লিতুখরিজানা মিন আরদিকা বিসিহরিকা ইয়া মূসা, ও মূসা আমি বুঝতে পারছি তুমি 10 বছর বিদেশে থেকে ভালো উচ্চ মানের জাদুর ট্রেনিং নিয়ে আইসা এখন আমাদের রাজ্য থেকে আমাদেরকে মনে হয় তুমি বের করে দিতে চাচ্ছ জাদু দিয়া। এত সহজ না, আমার নামও ফেরাউন, জাদু আমারও আছে। অথচ মূসা আলাইহিস সালামের লাঠি কি জাদু নাকি মুজিজা? কথা কন না। জাদু হয় মিথ্যা আর মুজিজা হয় সত্য। জাদু হয় শয়তানের পক্ষ থেকে আর মুজিজা কার পক্ষ থেকে? মূসা আলাইহিস সালাম বলে, না এটা জাদু না, এটা মুজিজা। ফেরাউন না কয়, না এটা জাদু, এমন জাদু আমারও আছে। ওই সময় মিশরে জাদুকরদের আনাগোনা খুব বেশি ছিল। ফেরাউন এবার বলল, মূসা শোনো, আমি কিছু জাদুকর ভাড়া করে তোমার সামনে আনবো, তাদের সাথে জাদু দেখায় তুমি পারবা। মূসা বলে, না আমি তো জাদুকর না। কয়, না তুমি যেহেতু সাপটা দিয়া লাঠি বানাইছো, লাঠি দিয়া সাপ বানাইছো, তুমি জাদুকর। এবার মূসা বলে, কি করতে চাও? ফেরাউন বলে, আগামীকাল থেকে সময় নেওয়া শুরু হলো। কিছুদিন সময় নেওয়ার পরে নির্ধারিত একটা দিন তারিখ ঠিক করে খোলা মাঠের মধ্যে লক্ষ লক্ষ মানুষের সামনে আমারও জাদুকর থাকবে, তোমারও জাদু থাকবে। আমি দেখতে চাই কার জাদুর পাওয়ার বেশি। এবার ফেরাউন গোটা মিশরে জাদুকরদের খোঁজা শুরু করলো। 1 জন 2 জন নয়, 80,000 জাদুকরকে একত্র করলো। কয় হাজার? পয়সা আছে তো, সমস্যা তো নাই। 80,000 জাদুকরদেরকে একত্রিত করে বলল, একটা বড় জাদুকর আসছে আমাদের দেশে, এদের সাইজ করতে হবে, পারবা? কয়, কোনো ব্যাপারই না। 80,000 জাদুকর সবাই চলে এসেছে। মূসা আলাইহিস সালাম তিনিও সেই দিন গিয়েছেন। মূসা আলাইহিস সালাম যাওয়ার পরে এবার জাদুকররা একদিকে দাঁড়িয়ে আছে, মূসা আলাইহিস সালাম ও লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। জাদুকররা এবার মূসা আলাইহিস সালামকে দেখে বলছে, ফালানাতিয়ান্নাকুম, জাদুকররা মূসা আলাইহিস সালামকে দেখে বলছে, ইয়া মূসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আওয়ালা মান আলকা। জাদুকররা নবী মূসাকে বলল, ও মূসা, জাদুর খেলা কি আপনি আগে দেখাবেন নাকি আমরা আগে দেখানো শুরু করব? কোন পক্ষ আগে শুরু করব বলেন? আমার আল্লাহ বলে, আরে ও জাদুকরেরা, ফেরাউনের পয়সা খেয়ে এসেছো, কিন্তু আমি নবী, আমার নবী মূসার প্রতি একটা সম্মান দেখাইছো। তোমরা তো এসে নিজেদের জাদু আগে দেখাই দিতে পারতা, তা না করে আমার নবী মূসাকে যে বলেছো, হুজুর আগে আপনি শুরু করবেন না আমরা শুরু করব। মুফাসসিরগণ বলেন, এই সম্মান দেখানোর কারণে ওই জাদুকরদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়া মুসলমান বানিয়ে দিয়েছে। আর জোরে কও। মূসা আলাইহিস সালাম বললেন, বাল আলকু, তোমরাই আগে দেখাও। ফাইদা হিবালুহুম ওয়া ইসিয়ুহুম ইউখায়্যালু ইলাইহি মিন সিহরিহিম আন্নাহা তাসআ। এবার জাদুকরেরা তাদের সুতা লাঠি টাঠি যা আছে সবকিছু ছাড়ছে,
ছেলে কি কি যেন পড়ছে, পড়ার সাথে সাথে এক একটা সাপ, একটা ব্যাঙ, একটা বেজি, একটা অমুক তমুক এরকম হয়ে গেছে। হয়ে এবার মূসার দিকে একটা একটা করে আগায় আসতেছে। মূসা আলাইহিস সালাম, কোরআন বলছে ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, এই দৃশ্য দেখে মূসা নবী নিজেও একটু ভয় পেয়েছে। আল্লাহর কি রে, এগুলো দিকে সব আমার দিকে আসতেছে। আল্লাহ বলে মূসা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা, ও মূসা ভয় পেও না, কারণ বিজয়ী হবা তুমি, আমি সিদ্ধান্ত নিয়ে রেখেছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলে মূসা ওয়া আলকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়া লা ইফলিহুস সাহিরু হাইথু আতা। ও মূসা, ওই যে তোমার হাতের লাঠিটা তুমি এবার ছাড়ো। মূসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। হাতের লাঠি ছাড়ার পরে মূসা আলাইহিস সালামের হাতের লাঠি বিরাট বড় অজগর হয়ে একটা নিঃশ্বাস নিয়েছে। নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে সামনে যত হাজার হাজার ৮০,০০০ জাদুকরের ৮০,০০০ জাদু, মূসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপটা যখন একটা নিঃশ্বাস টান দিয়েছে, ৮০,০০০ জাদু বস্তা বইরা ওই সাপের পেটের মধ্যে চলে গেছে। আরো জোরে কোন। এবার জাদুকররা যখন দেখলো এক নিমিষে আমাদের ৮০,০০০ জাদুকরের জাদু শেষ হয়ে গেছে, এই দৃশ্য দেখার সাথে সাথে তারা বুঝে গেল আসলে আমরা যেটা দেখাইছি এগুলা জাদু, এগুলা ভাওতাবাজি। কিন্তু এই ব্যক্তি মূসা লাঠির মাধ্যমে যা দেখাইছে এটা জাদু না, এটা অবশ্যই আল্লাহ প্রদত্ত কোনো মুজিজা। সুবহানাল্লাহ। এবার তারা কি করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, এবার ওই জাদুকরেরা ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। জাদুকরেরা এই দৃশ্য দেখে আর দেরি না করে ৮০,০০০ জাদুকর মূসা আলাইহিস সালামের পায়ের কাছে মাথা ঠুকে আল্লাহকে সিজদা দিয়ে ৮০,০০০ একদিনে মুসলমান হয়ে গেছে। তো ফেরাউনের তো খুব লাভ হয়ে গেছে। লাভ হইছে না লস? ৮০,০০০ জাদুকর একদিনে মুসলমান হয়ে যাওয়ার কারণে, মূসার কাছে ঈমান আনার কারণে এবার ফেরাউন বলে কি ব্যাপার, কি ব্যাপার, আমি যে তোমাদেরকে বললাম আমার জন্য কাজ করবা, আমি তো তোমাদেরকে ঈমান আনার অনুমতি দেই নাই, আমি অনুমতি দিলাম না। আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমার অনুমতি দেওয়ার আগে ঈমান আনার সাহস দিল কি? তার মানে বোঝা গেল ঈমান আনা লাগলেও মিস্টার ফেরাউনের অনুমতি নেওয়া লাগবে। তোমরা যে অপরাধ করেছো, মূসার কাছে হাঁটছো, তার মানে কি জানো? আমার তো মনে হয় ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর, এই মূসা মনে হয় তোমাদের সবচেয়ে বড় জাদুকর এবং তোমরা তার কাছ থেকে জাদু শিখছো। তোমাদের যে জাদু, এটা মনে হয় তোমাদের ওস্তাদ ছে। হ্যাঁ, তোমাদের কায়না তোমার কোনো লাভই হইল না, আর তোমরা আবার ঈমান এনেছো। আমি তোমাদের সবাইকে হত্যা করব, খেজুর গাছের মাথার উপরে লাশ ঝোলায় রাখবো, হাত কাটবো, পা কাটবো, মেরে ফেলবো তোমাদের সবাইকে, দেখো আমি কি করতে পারি। এবার জাদুকররা বলে, শোনো ফেরাউন, ক্বালু লান নু'থিরাকা আলা মা জাআনা মিনাল বাইনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কায ইন্নামা তাকযী হাযিহিল হায়াতাদ দুনিয়া। ও ফেরাউন, মাইরের ভয় দেখাও, হত্যার ভয় দেখাও, জেলের ভয় দেখাও, ফাঁসির ভয় দেখাও, কোনো লাভ নাই। কারণ আমাদের কাছে সুস্পষ্ট নিদর্শন চলে এসেছে, আমরা আমাদের রবের সন্ধান পেয়ে গিয়েছি। এখন সেই রবের সন্তুষ্টির জন্য আমরা 1000 বার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। এভাবে আমার ভাইরা মূসা আলাইহিস সালামের জাদুর কাছে ফেরাউন হেরে গিয়েছে। ফেরাউন এবার মূসা আলাইহিস সালামকে বলে, মূসা আমি এবার তোমাকে কি করব শোনো, লা ইনিত্তাখাযতা ইলাহান গায়রি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন। ও মূসা, আমি তোমাকে এখন জেলের মধ্যে ভরব। তার মানে যুগে যুগে ফেরাউন যারা হয়
যুক্তি তর্কে তারা যখন পারে না, তখন তারাও আলেমদেরকে জেলের মধ্যে ভরার ভয় দেখায়। এটা ফেরাউনদের একটা অভ্যাস। কারণ ফেরাউনরা কখনো সত্যের কাছে মাথা নত করে না, বরং সত্য পথে যারা চলে তাদেরকে জেলে ঢুকায়। এমন ফেরাউন আছে না নাই? এই দৃশ্য যখন হয়ে গেল, এবার সভাসদবর্গরা ফেরাউনের কাছের লোকেরা বলল, আচ্ছা মুসারে যে জেলে দিবেন, জেলে দেওয়ার আগে কোন অপরাধে জেলে দিছেন? একটা অপরাধ দরকার আছে না নাই? ধরেন এই মুহূর্তে আমার কেউ জেলে দিবে, জেলে দেওয়ার আগে আমার নামে একটা মামলা হবে, মামলার মধ্যে একটা অপরাধ উল্লেখ করা লাগবে। এখন মুসারে যে আপনি জেলে দিবেন, কোন অপরাধে দিবেন সেটা তো মানুষ জানতে চাইবে। ফেরাউন এবার বলল, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ। অপরাধ হচ্ছে, আমার ভয় হচ্ছে, ইন্নী আখাফু, আমি ভয় পাচ্ছি, আইয়ুবাদদিলা দীনাকুম, এই মুসা যেইভাবে সত্যের দাওয়াত দিচ্ছে, আজকে ৮০,০০০ মানুষ মুসলমান হয়ে গেছে একদিনে, এইভাবে দাওয়াত যদি চলতে থাকে আর মিশরের মানুষগুলো যদি সচেতন হয়ে যায়, তারা যদি ইমানদার হয়ে যায়, তারা যদি আল্লাহর পথে চলা একবার শিখে যায় এবং তারা যদি একবার ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, তাহলে আমার মনে হচ্ছে আগামীতে মিশরের এই জায়গায় আমরা আর ক্ষমতা চালাতে পারবো না, বরং আমাদের ক্ষমতা শেষ হয়ে ধ্বংস হয়ে নতুন কারো ক্ষমতা মাথা চালা দিয়ে দাঁড়িয়ে যাবে। এটা আমার ভয় হচ্ছে। যুগে যুগে জালিম ফেরাউনরাও ভয় পায়। যখন দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে যায়, দেশ গড়া লাগবে, দেশকে সংস্কার করা লাগবে, অন্যায় হতে দেব না, জুলুম হতে দেব না, এক আল্লাহ ছাড়া কারো আইন মানবো না, কারো বিধান মানবো না, তখন যুগে যুগে রাষ্ট্রশক্তির ফেরাউনরাও ভয় পায় যে এইভাবে মানুষদেরকে যারা এক আল্লাহর পথে ডাকছে, এদেরকে যদি মামলা দেওয়া না যায়, ধর্ষণকারী বানায় জেলে রাখা না যায়, তাহলে এক সময় তো বাংলাদেশও ইসলামের পক্ষে গণবিপ্লব শুরু হয়ে যেতে পারে। এই ভয় তারাও পায়। ফেরাউন এই ভয়টাই পাইছিল। ফেরাউন এবার বলল, ইউযহিরা ফিল আরদিল ফাসাদ, এই মূসাকে যদি বাঁচায় রাখি, মিশরে এই মূসা ফাসাদ সৃষ্টি করবে, সন্ত্রাস সৃষ্টি করবে, জঙ্গিবাদ সৃষ্টি করবে। অথচ আমার ভাইরা, মুসলমানরা কখনো সন্ত্রাস সৃষ্টি করে না, জঙ্গিবাদ সৃষ্টি করে না। মূসারা কখনো সমাজে সন্ত্রাস, জঙ্গিবাদ আর উগ্রবাদ সৃষ্টি করে না, বরং দুনিয়ার সন্ত্রাস, জঙ্গিবাদ আর উগ্রবাদের বিষ দাঁতকে তুলে ফেলার জন্যই যুগে যুগে আল্লাহ জমিনে মূসা এবং মূসার উত্তরসূরিদেরকে পাঠায়। তারা জমিনে সন্ত্রাস সৃষ্টি করে না। এভাবে করে যখন চড়াই উতরাই চলতে লাগলো, ফেরাউন কোনোভাবেই দাওয়াত গ্রহণ করলো না এবং বনি ইসরায়েলদের উপর অত্যাচার নির্যাতন কমালো না। এবার আল্লাহ বলে, মূসা অনেক হয়েছে, ব্যাস থামো, আর দরকার নাই। আল্লাহ কি করব? আল্লাহ বলে, মূসা আসরি বিইবাদি, সব বনি ইসরায়েলদেরকে নিয়ে, আমার বান্দাদেরকে নিয়ে মিশর থেকে বের হয়ে যাও। দুনিয়াতে মিশর ছাড়া আরো জায়গা আছে না? কথা কয় না? আচ্ছা, এখানে যেহেতু আর থাকা যাচ্ছেই না, জুলুম অত্যাচার যেহেতু কমছে না, চলে যাও। আল্লাহ, যাবো কই? আমি তো মিশরের বাইরে কিছু চিনিও না। আল্লাহ বলে, মূসা আমি যেতে বলেছি, মিশর থেকে বের হতে বলেছি, তুমি মিশর থেকে বের হওয়ার চেষ্টা করো, কই যাবা না যাবা ব্যবস্থা আমি করব। মূসা কয়, আল্লাহ তাও যদি একটু জানতাম কোথায় যাব। আল্লাহ বলে, মূসা 400 বছর আগে এই মিশরে তোমার পূর্বপুরুষ ইউসুফ আলাইহিস সালাম এসেছিল। বনি ইসরায়েল কিন্তু মূলত ইউসুফ আলাইহিস সালামের সূত্রে মিশরে আসে। বনি ইসরায়েল মূলত মিশরের কেউ না। মিশর, ইউসুফ আলাইহিস সালাম ফিলিস্তিনে থাকতেন। সেখান থেকে ভাইয়েরা ষড়যন্ত্র করে তাকে কি করছিল জানেন? কুয়ার মধ্যে ফেলে দেয়। সেই কুয়া থেকে আবার উঠে তাকে আবার মিশরের বাজারে বিক্রি করে। সেখান থেকে বনি ইসরায়েল মিশরে থাকা শুরু করে। ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী প্রজন্ম, বংশধর। আল্লাহ বলে, যাও, মিশরে তো 400 বছর থেকেছ, মিশরে তো আমার আইন প্রতিষ্ঠা করতে পারো নাই, আমার বিধান কায়েম করতে পারো নাই, মিশরকে তো আমার বিধান দিয়ে চালাতে পারো নাই। এবার আবার 400 বছর আগে তোমার পূর্বপুরুষ যে ফিলিস্তিন থেকে এসেছিল, বাইতুল মুকদ্দাস থেকে এসেছিল, তুমি এবার হাঁটা ধরে সেই ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাসের দিকে আবার চলে যাও।
জোরে কোন সুবহানাল্লাহ। এখন মূসা নবী জীবনে ফিলিস্তিন চিনি গেছে না। মূসা আলাইহিস সালাম সব বনি ইসরায়েলদেরকে বলল, আজকে রাত্রে বেলায় আমরা চলে যাব, আমাদের আর এখানে থাকা যাবে না। আল্লাহ বলেছে আমাদেরকে মিশর পরিত্যাগ করে ফিলিস্তিনের দিকে চলে যেতে, বাইতুল মুকদ্দাসের দিকে চলে যেতে। সবাই বলল ঠিক আছে, আমরাও আর থাকতে চাই না। প্রতিদিন আমাদেরকে দিয়ে কাজ করায়, অনেক কষ্ট করায়, হাজিরা দেয় না, বেতন দেয় না, খাবার দেয় না, শুধু মাইট দেয়। আমরাও মিশরে আর থাকতে চাই না। লক্ষ লক্ষ বনি ইসরায়েল রাত্রিবেলায় মূসা আলাইহিস সালামের নেতৃত্বে মিশর ত্যাগ করার জন্য বের হয়ে গেছে। কিন্তু বিষয়টা হচ্ছে মিশর থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পাচ্ছে না। আল্লাহ বলছে আমি মিশর থেকে তোমাদেরকে বের করব, এখন রাস্তা আল্লাহ দেখাবে। কিন্তু মূসা আলাইহিস সালাম কোনোভাবেই রাস্তা খুঁজে পাচ্ছে না। কয়েকবার ঘুরে ঘুরে একই জায়গায় বারবার আসতেছে। এখন এই দৃশ্য যখন চলতে থাকে তখন যাত্রীদের ড্রাইভারের উপরে একটু রাগ আছে না নাই? হয় মিয়া, তুমি রাস্তা চেনো না, কতক্ষণ ধরে ঘোরাচ্ছ এখানে? এখন ড্রাইভার তো মূসা, নিয়ে যাবে তো মূসা, কিন্তু কোনোভাবে রাস্তা চিনছে না। এমন সময় বনি ইসরাইলের মুরব্বী বড় বড় জ্ঞানী ব্যক্তি যারা ছিল, যাদের বয়স কারো 200, 250, 300 বছর, তারা বলল আসলে 400 বছর আগে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে এসেছিল, মিশরের খাদ্যমন্ত্রী যখন ইউসুফ ছিল, এরপরে ইউসুফ আলাইহিস সালাম মরেও যায়। তবে ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে বনি ইসরায়েলদেরকে বলে গিয়েছিল, ও বনি ইসরায়েলেরা, যদি কখনো তোমরা মিশর থেকে বের হয়ে যাও সবাই, তাহলে আমার লাশের কফিনটা সাথে করে নিয়ে যাবা, এই ওয়াদা তোমরা আমাকে দাও। এটা কিন্তু মুস্তাদরাকে হাকিমের একটা হাদিস, ইবনে হিব্বান এই হাদিসটা বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলল, তোমরা আমার সাথে একটু ওয়াদা দাও, তোমরা যদি কখনো চলে যাও আমার কফিনটাও বাইতুল মুকদ্দাসের কাছে নিয়ে যাবা। তার মানে সব নবীদের একটা আকর্ষণ বাইতুল মুকদ্দাসের প্রতি আছে না নাই? আছে। তো মুরব্বী বড় বড় পণ্ডিত তারা বলল যে যেহেতু আমরা কফিনটা নিয়ে যাই নাই, লাশের কফিন, এজন্য এই রাস্তার মধ্যে আমরা খুঁজেও পাচ্ছি না। কারণ মুরব্বীদের আর যাই হোক না হোক একটা অভিজ্ঞতা এবং জ্ঞান আছে না নাই? আছে। মূসা আলাইহিস সালাম বলল ঠিক আছে, তাহলে চলো লাশের কফিনটা নিয়ে আসি। কিন্তু লাশের কফিন যে কই এটা আবার কেউ জানে না। কি বিপদ! একজন বৃদ্ধ মুরব্বী, গোটা বনি ইসরায়েলের সব চাইতে বেশি বয়স যার, সে বলে আমি একা জানি কই আছে। সবাই আর চাচা তাড়াতাড়ি কম, সকাল হইলে তো ফেরাউন চলে আসবে, তাড়াতাড়ি রাত্রে চলে যেতে হবে, অন্ধকার থাকতে থাকতে। মুরব্বী মানুষ তো হয় না, আমি তো এইভাবে বলবো না, আমি সারা জীবন কাউরে বলি নাই, এখন আজকে যদি আমার বলাই লাগে তাহলে আমার একটা শর্ত পূরণ করা লাগবে। দেখেন কোন জায়গায় কি বলতেছে। একে তো সকাল হয়ে গেলে ফেরাউনের কাছে মার খাবে, কিন্তু রাত্রিবেলা উনি ওনার শর্ত পূরণ ছাড়া বলবে না। সবাই ধরছে, আরে বাবা কি শর্ত বলেন তাড়াতাড়ি। বলে শর্ত হচ্ছে এই নবী মূসা আলাইহিস সালাম, আমি তারে খুব ভালোবাসি, আমি একজন ইমানদার, তবে আমি তো সাধারণ মানুষ, আমি তো নবী টবি না, উনি একজন নবী। আমার শর্ত হচ্ছে এই মূসাকে আমাকে ওয়াদা দেওয়া লাগবে, মূসা আলাইহিস সালাম যে জান্নাতে থাকবে আমিও সেই জান্নাতে থাকতে চাই। আরো আস্তে কথা দেখেন শর্তটা কি। মূসা কয় না, এই শর্ত আমি রাজি না, কারণ আমার জান্নাতে আমি বুড়া ডাকবো না। স্বাভাবিকত বুড়া মানুষের সংস্পর্শে যুবকরা থাকতে চায় না। আরে উনি মুরব্বী মানুষ, উনি ওনার মতো চলবে। এখন আমি পোলাপান মানুষ, আমি পোলাপানের সাথে চলবো, এটাই তো মজা। এখন আমার যদি এক বুইরার লগে কয় ওনার সাথে আপনি এক মাস থাকেন, ভাল লাগবে না, মানসিকতা মিলবে না, কথাবার্তা মিলবে না, মুরব্বী ভাব। মূসা কয় না, আমি তার সাথে থাকবো না। সবাই ধরছে, হুজুর আল্লাহর ওয়াস্তে রাজি হন। সহিহ ইবনে ইব্বানের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে মূসা রাজি হয়ে যাও। মূসা চিন্তা করে, আল্লাহ এই ব্যাপারে আল্লাহ নিজে যখন বলে এরপরে কি না রাজি না হয়ে উপায় আছে আর? কারণ আল্লাহর কথা তো একটা আদেশ। মূসা আলাইহিস সালাম বলে আল্লাহ ঠিক আছে। এবার ওই মুরব্বী এক গহীন জঙ্গলের এক কুয়ার ভেতর থেকে একটা কফিন দেখিয়ে দিল। ওই কফিন তুলে আনার পরে
বনি ইসরাইলকে আল্লাহ তাআলা মিশর থেকে বের হওয়ার জন্য রাস্তা বের করে দিলেন। এখন মিশর থেকে বের হওয়ার জন্য যখন বের হবে তখন সামনে একটা সমুদ্র আছে না নাই? এই যে এখানে একটা ভুল করে বাংলাদেশের মানুষ মনে করে, প্রচলিত আছে, এটা মিথ্যা কথা। সেটা হচ্ছে ফেরাউন ডুবেছিল কোথায়? নীল নদে। এটা আসলে সঠিক না। নীল নদটা ডুবার মতো কোনো জায়গা না। নীল নদে আমি গিয়েছি, নীল নদে নৌকা নিয়ে আমি 1 ঘন্টা ভ্রমণ করেছি। নীল নদটা মূলত লম্বায় অনেক বড়, প্রশস্ততায় চিকন। আমাদের এই মাহফিলের প্যান্ডেল এই মাথা থেকে ওই মাথায় যতটা, নীল নদের প্রশস্ততা ঠিক এতটা, এর চেয়ে বেশি হবে না। অর্থাৎ এই কোণায় দাঁড়ায় আপনি যদি একটা ঢিল মারেন, হাতে যদি শক্তি ভালো থাকে, এই কোণা থেকে ঢিল ওই কোণায় চলে যাবে। লম্বাটা অনেক বড়, প্রশস্ততার চেয়ে বেশি না। এখন এই জায়গায় কোনো ভালো সাঁতারু যে ভালো সাঁতার পারে, লম্বায় যদি বড়ও হয় কিন্তু প্রশস্ততা যদি বেশি না হয়, তাহলে এই জায়গায় যে ডুবে যাবে তার মরার কথা না, সে সাঁতরায় উপরে উঠে যাবে। আর ফেরাউন একা আসে নাই। ইতিহাস বলে ফেরাউন এসেছিল, আমি আপনাদেরকে বানোয়াট কথা শোনাচ্ছি না। তাফসীর ইবনে কাসির প্রণেতা আল্লামা হাফেজ ইমাদুদ্দিন ইবনে কাসির, তার একটা ইতিহাস গ্রন্থ আছে আল বিদায়া ওয়ান নিহায়া। আল বিদায়া ওয়ান নিহায়াতে তিনি উল্লেখ করেছেন, ফেরাউন যখন দেখেছে মূসা বনী ইসরাইলদেরকে নিয়ে চলে যাচ্ছে মিশর ছেড়ে, ফেরাউন সাথে সাথে 1 লক্ষ কালো ঘোড়া এবং 16 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে সব শক্তি একত্রিত করে মূসাকে অ্যাটাক করার জন্য চলে আসছে। এখন এতটুকু জায়গায় 16 লাখ মানুষ নামবে কোথায়? জায়গাটা কোথায়? তার মানে নীল নদে মূসা আলাইহিস সালাম এবং ফেরাউন তাদের শেষ কাজটা হয় নাই। মূসা আলাইহিস সালাম মূলত সেদিন রাস্তা বের করেছিলেন, যেটার উপর দিয়ে, ওটা কোনো নদী ছিল না, ওটা ছিল সমুদ্র। ওটা কি? ওটা কি? নাম হচ্ছে বাহরে আহমার, রেড সি, বাংলায় বলে লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। ওয়াজনা বিবানি ইসরাইল, বনি ইসরাইলরা লোহিত সাগরের সামনে চলে গেছে। এত বিরাট সাগর কিভাবে পার হবে? বনি ইসরাইল বলে, মূসা আমরা তো শেষ হয়ে গেলাম, ইন্না লামুদরাকুন, আমরা তো আটকে গেলাম। মূসা আলাইহিস সালাম বলে, কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার আল্লাহ যেহেতু এদিক দিয়ে আমাকে যেতে বলেছে, আমার আল্লাহ আমাকে আটকাবে না। আমার আল্লাহ তো গুগল ম্যাপ না যে বলছে ডান দিক দিয়ে যাইতে, যাওয়ার পরে দেখি ডান দিকে কোনো রাস্তাই নাই। বরং আমার আল্লাহ বলেছে যাও। তার মানে রাস্তা কিভাবে হবে সেই দায়িত্ব কার? সেই দায়িত্ব কার? আল্লাহ বলে, মূসা সারা জীবন লাঠি দিয়ে শুধু সাপই বানাইছো, আর তো কিছু করতে পারো নাই। বলে না, ফদরিব বিআসাকাল বাহর, আজকে প্রথমবার লাঠি দিয়ে সাগরে বাড়ি মারো, দেখো কি হয়। মূসা আলাইহিস সালাম সাগরে বাড়ি মারলেন, সাথে সাথে সাগরের মধ্যে আল্লাহ তাআলা রাস্তা বের করে দিলেন। এখন গোত্র ছিল 12টা। কয়টা? 12টা। এক গোত্র আরেক গোত্র, এত মানুষ কিভাবে পার হবে? আল্লাহ বলে বাড়ি আরো 11টা মারো, আরো 11টা বাড়ি মারলেন, মোট 12টা রাস্তা সমুদ্রের মধ্যে আল্লাহ বানিয়ে দিলেন। সমুদ্রের মধ্যে রাস্তা বানানো সহজ নয়, কিন্তু আমার আল্লাহ যদি চায় পারবে না? পারবে কিনা এই বিশ্বাসটা আছে তো? মূসা আলাইহিস সালাম সাথী সঙ্গীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, যেতে 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 সমুদ্রের মাঝখানে তিনি এসেছেন। ফেরাউন ওই মুহূর্তে 16 লক্ষ বাহিনী নিয়ে সমুদ্রের কিনারে চলে এসেছে। একটা বিষয় দেখেন, মূসা আলাইহিস সালাম ভাই নিরীহ মানুষ, উম্মতদেরকে নিয়ে চলে যাচ্ছেন, কোনো যুদ্ধ টুদ্ধ করতেছেন না। আরে ভাই চলে যাচ্ছেন, যেতে দাও। ফেরাউন তো তুমি মিশরে বসেই আছো, তোমার তো আর কেউ নামাইতেছে না, তুমি থাকো মিশরে, আমরা চলে যাচ্ছি। কিন্তু না, ফেরাউন চিন্তা করছে এখন যদি এরা চলে যায় মিশর ছেড়ে, তাহলে আমরা জুলুম করবো কার উপরে? মারবো কারে? কার উপরে আইন ও বিধান চালাবো? এই জন্য যারা জুলুম করে, জুলুম করতে করতে এক সময় মানুষের উপরে জুলুম করাটা এদের নেশা এবং পেশা হয়ে যায়। চলে যাচ্ছে বনি ইসরাইল, ফিলিস্তিন চলে যাচ্ছে, কিন্তু তাও তাদেরকে আটকাইতে হবে, মারা লাগবে। কত বড় নেশা তাকে পাগল করে দিয়েছে। ফেরাউন যখন সমুদ্রের রাস্তার কাছে এসেছে, ফেরাউন
মুখে বলুক আর না বলুক, মন দিয়ে কিন্তু সে আল্লাহরে বিশ্বাস করত। আল্লাহ বলতে একজন আছে, এটা সে মানত। সমুদ্রের কাছে সে রাস্তা দেখার পরেও ফেরাউন বুঝেছে যে আসলে রাস্তা তো আর আমি বানাই নাই, রাস্তা বানিয়েছে আল্লাহ, আমার যাওয়াটা ঠিক হবে না। আবার ফেরাউন চিন্তা করলো, আমি যদি এখন পিছু হটি, 16 লক্ষ বাহিনী, তারা চিন্তা করবে ও আপনি বুঝি তাহলে ভয় পাইছেন, না আমি নিচু হতে পারবো না, নত হতে পারবো না। ফেরাউন অহংকার করলো, যা আছে কপালে দেখা যাবে সকালে, আগে আমি রাস্তায় নামবো, এদেরকে আটকাবো। ফেরাউন অহংকার করে যখন রাস্তায় নেমেছে, তার পেছনে পেছনে 16 লাখ নামছে। এবার মূসা আলাইহিস সালাম উঠে গেছে ওই পারে, আর ফেরাউন যেতে যেতে যখন মাঝখানে, আল্লাহ এবার পানি দিয়ে বলে, পানি আগের মতো হয়ে যাও, সব রাস্তা তছনছ করে আবার সমুদ্র হয়ে যাও। ফেরাউনের কিন্তু মরা লাগতো না, ক্ষমতাও ছাড়া লাগতো না, শুধুমাত্র ক্ষমতা ছেড়ে মরা লেগেছে ফেরাউনের অহংকারের কারণে। যুগে যুগে যারা ফেরাউনের মতো ক্ষমতায় টিকে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের পতনটাও ঘটায় এদের কিছু অহংকারের কারণে। অহংকার করতে করতে চিন্তা করে, কত বড় বড় দলরে মাইরা মুইরা সাইড করে দিলাম, কোথাকার কোন বাচ্চা পোলাপান নাকি আবার কিসের কোটার আন্দোলন করে। এই অহংকার করে যখন সে বলল, কিছু কথা যখন বলে ফেললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকারের কথার কারণে ফেরাউনের মতো এরও পতন করায় দিয়েছে। এজন্য অহংকার করা যাবে না ভাই, অহংকার করলে পতন হবে নিশ্চিত। ফেরাউন যখন ডুবে যাচ্ছে, ডোবার সময় এবার ফেরাউন আল্লাহরে কি বলে দেখেন। ফেরাউন আল্লাহরে বলে, আল্লাহ আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল রব্বি মূসা ওয়া হারুন। আল্লাহ তাআলা বনি ইসরাইলের লক্ষ লক্ষ মানুষ যারা চলে গেছে, তারা যে রবের উপর ঈমান এনেছে, মূসা এবং হারুন যে রবের উপর ঈমান এনেছে, আমি ফেরাউন আজকে সেই রবের উপর ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান হয়ে গেলাম, দয়া করে তাড়াতাড়ি আমারে বাঁচায় আবার মিশরে পাঠায় দাও। এবার আল্লাহ বলে, আল আনা ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ও ফেরাউন, এখন ঈমান এনে আর কোনো লাভ নাই, সারা জীবন আমার গোলামদেরকে কষ্ট দিয়েছো, হত্যা করেছো, মেরেছো, তওবা করার হাজারবার সুযোগ দিছি, তখন যেহেতু করো নাই, এখন তওবা করেও আর কোনো লাভ নাই। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম, ফেরাউন বারবার আল্লাহর কাছে তারপরেও তওবা করতেছে, মাফ চাইতেছে। এটা দেখার পরে জিবরাইল আলাইহিস সালাম সমুদ্রের কিছু মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে লাগায় দিয়েছে, যেন ফেরাউন কোনো কথা বলতে না পারে। আল্লাহর হাবিব জিবরিল আমিনকে একদিন জিজ্ঞেস করলেন, জিবরাইল, ফেরাউনের মুখের মধ্যে তুমি সেদিন মাটি ঢুকায় দিছিলা কেন? জিবরাইল বলে, ও আল্লাহর পয়গম্বর নবী, আপনি শোনেন, আমার আল্লাহর দয়া, ক্ষমা, মমতা, ভালোবাসা বড় বেশি। ফেরাউন এত জুলুম করেছে, নির্যাতন করেছে, অন্যায় করেছে, সে ওই দিন যেভাবে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে তওবা করছিল, মাফ চাচ্ছিল, আমার ভয় হয়ে যাচ্ছিল, না জানি আরেকটা বার মাফ চাইলে আল্লাহ বুঝেই না তারে আবার মাফ করে দেয়। এজন্য সে যেন আরেকবার মাফ চাইতে না পারে, আমি তার মুখের মধ্যে মাটি ঢুকায় দিছি। কারণ আল্লাহ যদি সেদিন তারে মাফ করে দিত, ক্ষমা করে দিত, যুগে যুগে তার মতো ফেরাউন আরো হাজারটা তৈরি হয়ে যেত। যারে তো মাফ করছেই, তাহলে আমরাও আকাম কুকাম যা আছে আমরা করি, সমস্যা তো নাই, মাফ আমরাও পেয়ে যাব। কিন্তু আমি তার মাফের রাস্তাটা বন্ধ করে দিয়েছি, যেন সে আর কথা বলার সুযোগই না পায়। আল্লাহ বলে, ফেরাউন শোনো, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তোমাকে মেরে ফেললাম, আমি মৃত্যু দিয়ে দিলাম, তবে তোমার লাশটাকে আমি কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবো। দুনিয়ার কোনো পানি মাটি তোমার লাশকে পচাতে পারবে না, খেতে পারবে না। ফেরাউনের লাশ 3116 বছর ছিল সমুদ্রের নিচে। সুবহানাল্লাহ, ভালো করে বোঝেন, ফেরাউনের লাশ 3116 বছর সমুদ্রের নিচে ছিল। সমুদ্রের পানি কি মিষ্টি না লবণাক্ত? অত্যন্ত লবণাক্ত। ওই যে রেড সি, বাহরে আহমারে আমি নেমেছি, ফেরাউন যেখানে ডুবেছে ওখানে আমরা নেমেছি, তার কিনারায় গোসল করেছি। এত লবণাক্ত পানি মুখে দিলে মনে হবে
1 কাপ পানির মধ্যে অর্ধেক কাপ লবণ গোলাইছে আর অর্ধেক কাপ পানি। মাথায় লাগলে মাথা জ্বলে, চোখে লাগলে চোখ জ্বলে, এত লবণাক্ত পানি, অসম্ভব লবণাক্ত। ওই লবণাক্ত পানির নিচে ফেরাউন ছিল 3116 বছর। মারা যায় নাই, মারা যাওয়ার পরে লাশ পচে নাই। অবশেষে ফেরাউনের লাশ 1800 শতাব্দীর শেষ দিকে তোলা হলো। ফ্রান্সের যারা গবেষক, প্রত্নতাত্ত্বিক গবেষক যারা, তারা লাশটা নিয়ে গেল, বললাম আমরা একটু গবেষণা করব। ওই গবেষক টিমের প্রধান দায়িত্বে যিনি ছিলেন তার নাম হচ্ছে ডক্টর মরিস বুকাইলি। ডক্টর মরিস বুকাইলিকে দায়িত্ব দেওয়া হলো লাশটা আপনি গবেষণা করেন। ডক্টর মরিস বুকাইলি লাশটা নিয়ে গবেষণা করছে। অতিমাত্রায় লাশের গায়ে লবণ, সমুদ্রের নিচে থেকেছে এত বছর, এটাই তার প্রমাণ। প্রচন্ড লবণ সারা গায়ে। ফেরাউনের লাশ সম্পর্কে একজন মুসলিম, ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের একজন খ্রিস্টান গবেষক বিজ্ঞানী, একজন মুসলিম ডক্টর মরিস বুকাইলিকে বললেন, দেখেন এই যে আমাদের 30 পারা কোরআন, এই কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, ফেরাউনের লাশ আল্লাহ তাআলা সংরক্ষণ করবে, তার লাশটা পচবে না। এই তথ্য কিন্তু কোরআনে আছে। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেলেন, কি বলো, ফেরাউন ডুবেছে তো আজ থেকে 3500 বছর আগে, আর কোরআন নাজিল হয়েছে 1500 বছর আগে। আবার কোরআন যার উপরে নাজিল হয়েছে তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ জীবনে কোনোদিন মিশরে আসেই নাই, তিনি কোনোদিন বাহরে আহমার লোহিত সাগরে আসেনি। মমি পিরামিড সম্পর্কে কোনো জ্ঞান ওই সময় পর্যন্ত তার তো ছিল না, থাকার কথাই না, তিনি তো মিশরেই আসে নাই। তাহলে মিশরে যে একজন ফেরাউন ছিল, ওই ফেরাউনের লাশ যে সংরক্ষণ হয়েছে, এই তথ্য শুধু কি কোরআনে আছে? এই চিন্তা থেকে একবার ডক্টর মরিস বুকাইলি, এবার সে যেহেতু খ্রিস্টান, সে একটু বাইবেলটা খুঁজতে গেল, দেখি বাইবেলে কি আছে। বাইবেলে পাওয়া গেল ফেরাউন মরে গেল, মূসা ওই পারে চলে গেল, আর কোনো তথ্য নেই। ডক্টর মরিস বুকাইলি চিন্তা করলো, দেখি এবার ইহুদিদের কিতাব যেটা মূসার উপরে নাজিল হয়েছে, তাওরাতে কি আছে। তাওরাত খুলে দেখা গেল তাওরাতে লেখা আছে ফেরাউন লোহিত সাগরে ডুবে গেল, মরে গেল, আর মূসা ওই পারে চলে গেল, আর কোনো তথ্য নাই। এবার ডক্টর মরিস বুকাইলি কোরআন যখন খুললো, কোরআন খুলে অবাক হয়ে গেল। কোরআনে আল্লাহ বলছে, ও ফেরাউন, আমি শুধু তোমাকে মারবই না, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, এই প্রথম ইতিহাসে আমি আল্লাহ তাআলা তোমার লাশটাকে পচা গলা থেকে বিরত রাখবো, তোমার লাশটাকে সংরক্ষণ করব, এবং তোমার পরবর্তীতে জগতে জুলুম করে যারা ফেরাউন হতে চাইবে তাদের জন্য তোমার লাশটা আমি নিদর্শন বানায় রাখবো। এই আয়াত পরে ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেলেন। 1500 বছর আগে মদিনায় একজন ব্যক্তি বসে ফেরাউনের লাশের খবর কিভাবে জানছে? তিনি তো কোনোদিন ফেরাউনকে দেখে নাই, মিশরেও আসে নাই। 1500 বছর আগে মদিনাতে বসে যার উপরে কোরআন নাজিল হয়েছে, তিনি যে কথা বলেছে, এতেই প্রমাণ হয় তিনি কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি ছিলেন নবী। আর কোরআন সাধারণ কোনো কিতাব না, কোরআনও কার কিতাব? কার কথা? আল্লাহর কথা। এই আয়াতকে গবেষণা করার পরে অবশেষে ডক্টর মরিস বুকাইলি বলে, আজ থেকে আমি আর খ্রিস্ট ধর্মের অনুসারী হয়ে বাঁচতে চাই না। এই আয়াত ফেরাউনকে নিয়ে গবেষণা করার ফলে ডক্টর মরিস বুকাইলি বলে, আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে সত্য পথ দেখিয়েছো, চোখ খুলে দিয়েছো। আমি ফেরাউনকে দেখার পরে আজকে নিজে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আজও মিশরের ন্যাশনাল মিউজিয়ামে ফেরাউনের লাশটা আছে। আমরা যখন গেলাম, মিশরের অন্যান্য সব জায়গায় আপনি ঢুকতে পারবেন, ছবি তুলতে পারবেন, মানা নাই, নিষেধ নাই, কিন্তু ফেরাউনের কাছে গিয়া ছবি তুলতে পারবেন না। ফেরাউনের ওখানে যাওয়ার আগে মোটামুটি মোবাইল টোবাইল চেক করে রেখে দেবে, ছবি তোলা নিষেধ। আমরা দেখলাম ফেরাউনকে, দেখে অবাক হয়ে গেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জালিম স্বৈরাচার ফেরাউনের পথে যারা হাঁটছে এবং হেঁটেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা যদি ফিরে না আসে, ফেরাউনের মতো পরিস্থিতি যেন তাদেরও হয়ে যায়। বলি আমিন।